কেউ শুনতে পারে, ও জায়গা বিশাল এক মস্তান ধরে রাখছে। কয় তার কি ছুটানো যাবে না, পারা যাবে না, সফল হতে পারবো না? হ্যাঁ, হতে তো হবেই। তো সিস্টেম কি? কয় যে যা যা করতেছেন হইতে হবে না, ও জায়গা আলাদা একটা কায়দা আছে। ওই পশ্চিমের থেকে আমেরিকান লেংটি সেমড়িকে নিয়ে আসেন, নিয়ে আসেন, নারী অধিকারের নামে কিছু সেমড়িকে নিয়ে আসেন। কিছু উলাঙ্গি মহিলা 40 জন লাগবে। কত? 40-এর একটা বরকত আছে। 40 জন মহিলা লাগবে, আনেন অর্ধ ও তাদের উলাঙ্গিনী করে। সেম শক্তির 40 জন যুবক, তাদেরকে ওপেনে ব্যভিচারিতে লিপ্ত করে দেন। তাহলে এই কাজে যখন এই জায়গায় এই কাজ যখন যেখানে হয়, ও জায়গা কোনো ফেরেশতা থাকতে পারে না। ও জায়গা গোড়া ধরে রাখছে হলো জিব্রাইল, আর জিব্রাইল এই আকামের মধ্যে থাকতে পারে না। আকাম ঘটায় দেন, ও ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক গুল্লি দেবেন, জায়গা মতো পড়ে যাবে। নমরুদ কয় কোনো সমস্যা নাই, এই মন্ত্রীকে ডাকিটা আছিস, ডাক দে। সবাই রে ডাইকা 40 জন গুছাইয়া সে জায়গা অপকর্মে লাগাইতেছে। জিবরিল কয় আল্লাহ আর থাহা গেল নাই, শয়তানকে মধ্যে কি বলবো? কয় চলে এসো। তুমি কি নমরুদি, তুমি কি ইব্রাহিমের আল্লাহ নাকি? তোমার বাঁচানোর দায়িত্ব নাকি? তোমার যেটুক কইছি সেটুকু আমি তোমার লজ্জা দিচ্ছে, চলে আসো। ইব্রাহিম জিবরিল আলাইহিস সালাম ছাড়িয়ে দিয়ে চলে গেছে। আর চড়ক আলগা হয়ে গেছে, টান দেশে ঘুরলি দেশে জায়গায় যেয়ে পড়ে গেছে। ওরা তো খুশিতি ঘুড়ি উড়াচ্ছে, খুশিতি ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়াবেন, এটা নমরুদের আমল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ছে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, জিব্রাইল এর আগে এই চড়কে বান্দার সময় ফেলাবে তো, যখন চড়ক আলগা হয়ে গেছে, এখন তো টান দিলি সরবে। এখন যাইয়া ওই প্রধান উপদেষ্টা আবার যাইয়া নমরুদরে বলতেছে, মহারাজ ওই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওর মধ্যে জাদু করা, ওই জামা কাপড় সব হেলানি, ও পড়বে টড়বে না। তাহলে কি করতে হবে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করার জন্য উলাঙ্গা করতে হবে, কাপড় খুলতে হবে। হ্যাঁ, তাহলে খুলে বেলাও, জামা কাপড় খুলে বেলাও, তো পায়জামাটার জন্য সব খুলে বেলাও। উনি কল খোলার অর্ডার দিচ্ছে, আর ওদিকে আল্লাহ পাক তো জানে কি দিয়ে কি করবে। জিবরিলকে বলেন এক্ষুনি, কোনো দেরি হবে না, জান্নাত থেকে পোশাক, জান্নাতের ওই যে জায়গা ফেলাবে আগুনের ভিতরে, ওই জায়গা খান খাট, ওই জায়গা খান খাট দিবা, আর জান্নাতের পোশাক একদিক দিয়ে জামা খুলবে নমরুদ, আর এক দিক দিয়ে তুমি আমার ইব্রাহিমকে জান্নাতের পোশাক পরাই দিবা। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ এ তো খুলে ফেললো দেখতে দেখতে। আমি এত তাড়াতাড়ি কোয়ান্টি কি আনবেন তো বুঝে উঠতে পারতেছি না, সে জান্নাত তো কত দূর, আলকা সব জানি না। তোমার তো যানবাহন আমি স্লো যানবাহন দেয়নি, দ্রুতগামী। জিবরিলের দুইটা ডানাকে একবার বাড়ি মারলে, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে একে বাড়িতে 1,86,000 মাইল পথ যায়। তো 600 ডানা পিঠে তুমি যেখান থেকে বসাই দিয়ে আইসে ইব্রাহিম আলাইহিস সালাম একদিক দিয়ে ওনার পোশাক খোলে, আর আরেক দিক দিয়ে জিবরাইল জান্নাতের পোশাক পরাই দেয়। ওরাও জিবরিল ইব্রাহিম আলাইহিস সালামের সতর দেখে নাই। শয়তান রে নমরুদ কয় তুই তো কলি যে কাপড় খুলে ফেললি ল্যাংটা হয়ে যাবে, তা সে কাপড় তো খুললাম, ল্যাংটা তো হয় না, তার শরীরে তো কিছু দেখি না। কয় যে ওই তো বড় জাদু করতো, জাদু দিয়ে ঠিক রাখছে। কোন জাদুতে কি খেলা খেলতেছে তা তো আর ওই শয়তান জানে না, মূল শয়তান জানে, নমরুদ তো আর তা জানে না। এটা তো আর হাত দিতে পারবে না, এটা তো নমরুদের বাপ ওই জান্নাতি জামা গাইতে খুলতে পারবে না। ওই জামা জান্নাতে জামায় আগুন স্পর্শ করে না। যখন আগুনের মধ্যে ফেলাই দিচ্ছে আর খাটের উপরে যে বসছে, সেই যেখানে ফেলাইছে চড়কের মাপ মতো ওখানেই খাট বসাই দিছে, জান্নাতের খাটে বসা, জান্নাতের পোশাক পরিহিত। কন্যা সুবহানাল্লাহ। আপনিও পরীক্ষায় পাশ করেন, আপনিও পরীক্ষায় পাশ করেন, পুরস্কার আপনিও পাবেন। গাজার বাচ্চারা মারা যাচ্ছে, মারা মারা যাচ্ছে, তাদের এখন মরা যেন দৈনন্দিন নিয়মে পরিণত হয়ে গেছে। সামনের পর মারা যাচ্ছে, এরপরে বাকি কয়জন মরার জন্য রেডি। এত রেডি কেন? মরার পরেই তো জান্নাতে যাবো। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামরে ফেলাইছে, দিন ও দুনিয়া এক জায়গা আসছে, দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, দিনকে প্রাধান্য দিছে। আল্লাহ তাআলা পুরস্কারটা নগদ দিয়ে দিছে, জান্নাতি জামা, জান্নাতি খাট। আগুনের ভিতরে বসে রয়েছে, জিবরিল আলাইহিস সালাম খাটের কোনায় বসে বলতেছে কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি কি? ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল জিজ্ঞেস করছে কষ্ট হচ্ছে না? কয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আগুন কো, আগুনের পর হুকুম জারি করছে কে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ কয় ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক। আবার আইসক্রিমের মতো না, বরফ হয়ে গেলে পরে তো জমে যাবে না ইব্রাহিম, শান্তিদায়ক ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শান্তিদায়ক ঠান্ডা জায়গায় বসে রয়েছে। আর ওই নমরুদ
ও তো খুশিতে বাগবাগ। এরপরে আগুনে একটা বিস্ফোরণ ঘটছে, পাশে 50 কিলোমিটারের ভিতরে যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে, ভিতরে ইব্রাহিমের কিছু হয় নাই। এভাবে আমি খলিল হয়েছি। খলিল খালি নাম রাখলি খলিল হয় না, খলিল হতে মেলা কিছু খড়কুটো খরচ করা লাগে। 2 নম্বর মনে আছে নাকি? 3 নম্বর গুণ কি, যেটা বলবো বলে বক্তাকে স্বভাব যায়, এক জায়গায় হাত দিয়ে নানান জায়গায় ছড়াই বড়ায় নাই। 3 নম্বরটা হলো আমি এই জায়গা থেকে এই জায়গা সরিয়ে বসি না যদি ওই জায়গা কোনো বৈধ লাভ না থাকে। আমি যেখানে বসা আছি এখান থেকে এই জায়গা বসবো, এখান থেকে ওই জায়গা সরিয়ে বসতে গেলে আমার বৈধ কোনো লাভ না থাকলে আমি হিন্দু সরিয়ে বসি না। ওই আখেরাতের লাভ নয় দুনিয়ার কোনো বৈধ লাভ হবে। অর্থাৎ এক কথা আমি সময়কে অপচয় করি না, আমি সময়ের অপচয় করি না। আমি ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে বসে টেলিভিশনের দিক বুতুম পেশার মতো তাকায় বসে থাকি না, তাই না? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন, এই যাইয়ে তে মাথায় বুসুম দিয়ে বসে রয়েছে, হাঁটু দুহেন উঁচু আছে, 2 হাঁটুর মাথায় 2টি টুপি দিলি ঠায় যেন 3 জন বসে রয়েছে। বুড়োর পাশার গসায় সে বেঞ্চ মাসে 2 বার পাল্টানো লাগে। ওই যে সকালে যে বসে, কাকা আপনি এ জায়গা বসে থাকেন বুড়ো মানুষ টেলিভিশনের সামনে। আরে আমি কি আজে বাজে লোক কিছু দেখি, আমি একটু সংবাদ দেখি। উনি সংবাদ না দেখলে সংবাদের সর্বনাশ। সংবাদে কি দেখছেন? ডেলি ওই একটা মাই এই খবর পড়ে সংবাদ করছে কাকা। আর বলছে কি ইসরায়েল ফিলিস্তিনের কি দেখি হলো জাতিসংঘের খবর, মেয়েটা একদিনও মাথায় কাপড় দেয় না, সংবাদ বলতেছে না। পশ্চিমে মধ্যপ্রাচ্যের খবর কি, ও মেয়েটার দাঁত ফাঁক ফাঁক, সব মাইয়ের গল্প শুনে সংবাদ কি করছে সে কিছু জানে না। আর আতাল কুড়িয়ে বুড়ো আছে, আতাল কুড়িয়ে বোঝেন তো? আতাল চেনে না? গরু বান্ধে যে জায়গা তারে কি কয়? আতাল। গুগল তো ঘর বাইরে একটা জায়গা বান্ধে না, কি কয়? খেসা। আমাকে দিকে ওই খোলা জায়গায় যেন গরু বান্ধে 5-7টারে গড়া দিয়ে খেসা দিয়ে, ওর কয় আতাল। তো ওই জায়গা যার যে গরুগুলো থাকে নড়াচড়া করার ক্ষমতা নাই, কাম কাজ করতে হবে না, ওরে আথাল কুড়িয়ে। সংসারে বুড়োগুলো আথাল কুড়িয়ে, কোনো কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটার্ন যাইয়ে ওই জায়গা বসে আথাল কুড়িয়ে বসে বসে হাসিনে, খালেদা, ইরশাদ, জিয়া, তারপরে ইউনুস মিনুস যারা আছে সবাই বুদ্ধি দেয়। ইউনুসের কোনো বুদ্ধি নেই, ওটা আয়দাবাল, তার বুদ্ধি নাই। তারে আল্লাহ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানাইছে, উনি বুদ্ধি ঠিলে এই জায়গা বসে তেমাথা বসে রয়েছে, গোষ্ঠী গোষ্ঠী লুঙ্গি ভাষাইতে খুলি যাচ্ছে, এক পাইতে ল্যাংটা বাড়াই যাচ্ছে, তাও বোধ পায় না, বুদ্ধি ঠিলিয়ে আছে না নাই কথা কর না। এই জায়গা বসে বসে সময় নষ্ট করেন। আচ্ছা আজান দিলি চাচা মসজিদে আজান দিচ্ছে চলেন, পেট খারাপ, গ্যাস হইছে। এই গ্যাস এই জায়গা যে বসে মাইরিয়ে দেয়, মাঝে মাঝে দোকানদারও কেতলি মেতে ফেলাইতে দৌড়ানো লাগে। এই গ্যাসের গ্যাস আছে না এরকম কথা কর না। আগের সিস্টেম ছিল আমাদের ছোটবেলায় সব জিনিসই প্রমোশন হয়েছে, সব জিনিসই প্রমোশন হয়েছে, আপডেট হয়, নতুনত্ব হয়, নতুন আসতেছে, কিন্তু সবচাইতে বেশি প্রমোশন পাইছে পায়খানায়। আগে ছোটবেলায় কত আঁকতে গেছে, তারপরে কত ময়দানে গেছে, তারপরে কত বাগানে গেছে, এরপরে কত টাকটিতে গেছে, এরপরে কয় ঝাড়া ভিত্তি গেছে, এরপরে একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, তারপরে কতদিন পর কয় ল্যাট্রিনে গেছে, এরপরে ল্যাট্রিনের পর টয়লেট, তারপরে হয়েছে বাথরুম গেছে না বাকি একবার, বাথরুম, টয়লেটের পর বাথরুম, ল্যাট্রিনের পর টয়লেট, টয়লেটের পর বাথরুম, এখন হচ্ছে ওয়াশরুমই যে ফস করে মারি দেয়। 10 প্রমোশন পাইছে, আমি গুনিয়ে দেখছি সকালবেলা এসে করছে 10টা প্রমোশন হয়েছে পায়খানা। আগে পায়খানা আসলে ঘরে বসে গল্প করে মুরব্বীরা, যদি কার বাথরুম আসে বলতো তোরা ভয় আমি একটু বাইরেতে আসি, বাথরুম সব বাইরে ছিল না। আর এখন উঠোনে বসে গল্প, আরে যদি কার পায়খানা আসে তাকে তোরা ভয় আমি একটু ঘরেতে আসি, পায়খানা সব ঘরে ঢুয়ে গেছে অ্যাটাচড, ঠিক না? আগের মানুষের অবস্থা বাহ্যিক কেমন ছিল? মাঠে ঘাটে কাজ করে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য করতো, খেত খামারে কাজ করতো, সংসারে কাজ। আজান হইলে বলতো হয় তোরা চল, নইলে তোরা থাক, আমি একটু মসজিদে আসি। আর এখন মসজিদের পাশে 4 দোকান, সকালে 1টা পর্যন্ত ওখানে বসে বসে চা খাই হচ্ছে, ভাও গল্প করছে, আজান দেওয়ার সাথে সাথে তোরা থাক, আমি একটু বাড়িতে আসি। সব উল্টে গেছে, ঠিক না? আগে আজান দিলে কয় তোরা থাক আমি মসজিদ থেকে আসি, আর এখন আজান দিলি মসজিদের দ্বারাতে চলে যা, কয় তোরা থাক আমি বাড়িতে আসি। এই যে সবাই অপচয় করেন 4 দোকানে বসে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না?
ইব্রাহিম আলাইহিস সালামকে আমি এখান থেকে ওখানে উঠে বসি না যদি আমার জাগতিক কোনো বৈধ লাভ না থাকে অথবা আখিরাতের লাভ না থাকে। কাজেই এই যে হুজুর আপনি কইলেন যে একটু জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আগে বসেন, তাহলে আগে বসলে আমার দুনিয়াবি কোনো লাভ অথবা আখিরাতের কোনো লাভ থাকলে জায়গা ছাড়িয়ে দেবো আমি ছাড়বো না। এই কব বলি সে কুয়াইতে ঠেলতে ঠেলতে আইছি, চিনতে কত আজ হয়ে গেছে বাকে। এই জাগার কথা মনে আছে নাকি? যদি বলা হয় জায়গা ছেড়ে দিয়ে একটু আসো, বলবো আমার এই জায়গা ছেড়ে দিয়ে ভালো জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে গেলে আমার কি লাভ বলেন, আমি এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসবো না যদি লাভ না পাই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, বলে দেন এ যত আপনার রাত বানায় বলা লাগতেছে না, বাপের বাড়িতে 2 বিঘা জমিও দেওয়া লাগতেছে না, এই ব্যবস্থা আমার কাছে আছে। কি কয় ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রশস্ততা দান করবে আর জান্নাতের ভিতরে কমপক্ষে সমপরিমাণ জায়গা দিয়ে দেবে। তাহলে এই জায়গাতে ওই জায়গায় সরিয়ে বসাতে লাভ আছে না নাই? একটু আগে বসতে গেলে জায়গা বিশেষ বসা যাবে কি যাবে না? ওই জাকিল লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ পাক জান্নাতের মধ্যে জায়গা দেবে। আপনাদের নোয়াপাড়ার জায়গার দাম বেশি না বেস্তের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি হবে না? নোয়াপাড়ার জমির চেয়ে জান্নাতের জমির দাম 1 শতকে 100 টাকা বেশি তো হবেই। সারা দুনিয়াকে 1 লক্ষ বার বিক্রি করলো জান্নাতি মানুষের হাতে যে ছড়ি থাকবে, ওই লাঠিটারে এইভাবে খাড়া ছড়ি কয় না, ছড়ি এই হাড়ের লাঠি, এই হাড়ের লাঠি খুব শানদার মতির লাঠি থাকবে, ওইটাকে খাড়া ভাবে জমিনের উপরে রাখবে, জান্নাতের জমিনের উপরে। তো ওই লাঠির নিচে যতটুক জায়গা হয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অটুক জায়গার দাম বেশি। কাজেই যদি একটু সরিয়ে বসার কারণে একটুক জায়গা আমার বেস্তের মধ্যে দেয়, আমার জায়গা তার অরিপদও বসবাস করবে না। যে আমার জায়গা যেখানে আমি থাকবো সেই জায়গা, আল্লাহ আমার নামে বেস্তের মধ্যে জমি দলিল লইছে, আমি ওই জায়গা তারপর দুদকে থাকতে পারবো না। আল্লাহর সাথে একটা ঝগড়া হওয়া দায় নেওয়া যেতে পারে মোটামুটি নিয়ে। কাজেই এখানে সরিয়ে নড়ে বসার মধ্যে লাভ আছে। কন্যা সুবহানাল্লাহ। সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে একটু জায়গা মতো চলে যাই। কোরআন শরীফ কত? কোরআন শরীফ কয় পারা? জোর হলো না? সবাই বলছেন জানেন তো? সূরা কয়টা? 114টা। আয়াত 2 প্রকারের গণনা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা মতে 6666, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গণনা করেছেন সেই হিসেবে 2636, 2236। বলবেন যে হুজুররা মশালার মধ্যে ঢুকলিয়েই মতানৈক্য শুরু হয়ে যায়। কুরআন শরীফের আয়াত তাও গুনতি যে 2 হুজুর 2 দিক চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, ভালো জিনিসের ক্যারেট বন্টন হয়। আমাকে দেশে স্বর্ণকারের দোকানে যান না স্বর্ণ কিনতে? স্বর্ণের ভিতরে 28 ক্যারেট, 26 ক্যারেট, 24 ক্যারেট, 22 ক্যারেট, 20 ক্যারেট, 18 ক্যারেট আছে না? বাঙ্গাড়ি লোহার কয় ক্যারেট আছে? বাঙ্গাড়ি লোহা কি 22 ক্যারেটের? ওই যে বাঙ্গাড়ি লোহা কেনে না, ওই যে বাঙ্গাড়ি যারা কেনে তারা কি লোহা বাঙ্গাড়ি বা বাঙ্গাটিন পুরনটিন এগুলো কি ক্যারেট মেপে কেনে? ও 16 টাকা কেজি, ওর সাথে 5 কেজি মাটিও চলে যায়, ঠিক না? শরিয়ত স্বর্ণের চাইতে দামি, তাই তার ভিতরে ক্যারেট থাকতে পারে। কোনোটা 28 ক্যারেট, কোনোটা 26 ক্যারেট, কোনোটা 24 ক্যারেট, মতানৈক্যের মধ্যে থাকতেই পারে। আর আল্লাহ পাক নিজেই তো কোরআন শরীফ নাজিল করে দিয়ে বাংলার জমিনে বা সৌদি আরবের কোন সিয়ারে কোন স্টেজে বসে তো আল্লাহ আয়াত গুনিয়ে দিয়ে যাই নেই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতরে এই সরাসরি কোরআন শরীফ পড়ায় দিয়ে যায়নি। যার উপরে নাজিল করছেন তিনার থাকার উপস্থিতিতে কোনো মতানৈক্য ছিল না। উনি চলে যাওয়ার পরে এরপরে বাস্তব ভিতরে ঢুকে দেখে যে এক একজন এক এক মত হয়ে গেছে। তার হওয়াটা একেবারেই স্বাভাবিক। অনেকে মতানৈক্য করে, অনেকে আমাদের পর খেয়াল করেন, মনে রাখেন, কথা মনে রাখেন, অনেকে অভিযোগ করে কয় যে হুজুররা হুজুরি মিল নাই, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল। কথা কোন ঠিক না? আমাদের রসুল কয়জন? একজন। আখেরে রসুল তো একজন। আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়খান? হাদিস একই, যদিও টুকরো খন্ড খন্ড ভাগ হয়েছে, মূল হাদিস তো নবী পাকের কথা। তাই এক আল্লাহ, এক রসুল, এক কোরআন, এক হাদিস। তার মধ্যে ইমাম 4 ডেকে 4 ইমাম না? ইমাম কয়জন? 4 জন না? মশালাটা কইয়েই কয় আমাকে এই কইছে, আমাকে এই কইছে, আমাকে কইছে। ইমাম আবু হানিফা কইছে কানে 1 বার রাত দিতে হবে, শাফি কইছে 2 বার দিতে হবে, মালিক কইছে 3 বার দিতে হবে, আরেকজন কইছে বুকির বসানা, আরেকজন কয় নবীর নিচে ছানা। কি করব? তোমরাই তো কোন, আপনারাই তো মানা হরো, করব কি? এই ঝামেলায় পড়ে যান। এদিক টাকা অভিযোগের কিচ্ছুই নাই। আল্লাহ আমাদেরকে কোরআন শরীফ নাজিল করে দিয়ে স্টেজে বসে তাফসীর করে বুঝাই দিয়ে যায় নাই। কোন আয়াতের মধ্যে থেকে কোন মাসালা বের হবে এটা বুঝাই দিয়ে যায় নাই।
নবী পাক যতদিন ছিলেন ততদিন সামনে যা ছিল এবং সাধ্য অনুযায়ী ভবিষ্যতের অনেক মাসালা হুজুর বুঝিয়ে দিয়ে গেছেন। এরপরে নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে হাজারো নতুন মাসলার সম্মুখীন হচ্ছি। একটু বলেন সব সত্য কি মিথ্যা? নবীর জামানায় কি মোবাইল ছিল? আবু বকরের জামানায় ছিল? ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজিওয়ালা, এ সময় মোবাইল ছিল? এখন মোবাইল আবিষ্কার হয়েছে কিনা? তো এই মোবাইল নিয়ে মসজিদে গেলি পারা মোবাইলের ভিতরে যদি মমতাজের গান বাজি ওঠে, এটা কোন আয়াত দিয়ে জবাব দেবেন? মোবাইলের ভিতরে রিংটোন মমতাজের গান আছে না নাই? জাতীয় সঙ্গীত আছে না নাই? ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আর মোবাইলই গাই উঠছে আমার সোনার বাংলা। আর কোন গান শুনবেন? আল্লাহর জাতীয় সঙ্গীত না দুনিয়া বাংলাদেশের জাতীয় সঙ্গীত? একটা ফয়সালায় যেতে হবে না? এটা কুরআন হাদিসের কোনো জায়গা নাই। ফয়সালা তো কেউ দিতেই হবে, ঠিক কি ঠিক না? এর জবাব কের দিতেই হবে। এই জন্য উলামায়ে কিরামকে নবী পাক সেই সময় বলে দিয়ে গেছে, এই জিম্মাদারি আমার উলামায়ে কিরামের, আর কি বলা হয় লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের ভিতরে বড় একটা উলামায়ে কিরামের দল, এরা কখনো গুমরাহির উপরে প্রতিষ্ঠিত হবে না। এরা কোরআন হাদিসকে ঘাইটে কিয়াস করে করে ওর ভিতরে মাসালা বের করে আপনাদেরকে দেবে। এটা আপনাদের গ্রহণ করা ওয়াজিব। কোরআনকে মানাও যেমন জরুরি, এই মাসালাগুলো মানাও এরকম জরুরি। এদিকে আসেন, এখন যেহেতু আল্লাহ পাক নিজে সামনে বসে মশালা বলে দিয়ে যায়নি, কাজেই কোরআন শরীফের একটা আয়াতের ভিতরে হাজারো রকমের তর্জমা থাকতে পারে, শত হাজার রকমের তর্জমা থাকতে পারে। এটা আল্লাহর বাণী, তার প্রশস্ততা অনেক বেশি। আমাদের ভাষার মধ্যে আছে না নাই? একজনের যদি বলেন সামনের দিকে হেঁটে চলো, ছোট যদি হয়, তারা আমাদের বাংলা ভাষায় কি কন? এ হাট কন না, সামনের দিক হাট। আর একজনের কাছে জিজ্ঞেস করছেন, ভাই নোয়াপাড়ার হাট কোন দিক? সামনের দিক হাট। নোয়াপাড়ার হাট তাও সামনের দিক, সামনের দিক হাট তাও হাট। একই হয়াকারে হাট, এক হাটের দ্বারা ৮ বাজার হাট, আর এক হাটের দ্বারা পায়ে হাঁটা হাট। তর্জমা আছে না নাই? এরকম বলে মুশতারাক তর্জমা, মুরাদের তর্জমা বহুত আছে। তো কোরআন শরীফের ভিতরে একটা বহুত আয়াত আছে এরকম। এমনি বাংলায় আপনাদের আমি মাঝে মাঝে বলি, বুঝার জন্য বলতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি একেবারে আজে বাজে কথা করছি? আমি তো আমার কাছে বলেই যাচ্ছি, অপ্রয়োজনেরই শুনেন না, বাদ দিয়েন। খেয়াল করেন, বাপ মাঠের হাল চাষ করে। ওলামায়ে কিরাম মনে রাখবেন, খুব মনে রাখবেন, ছাত্ররা খুব মনে রাখবেন, এটা অনেক সময় কাজে লাগবে। যারা এই জাতীয় অ্যাটাক করে আপনাকে, তাদের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। একেবারে বাস্তব একটা উদাহরণ। বাপে মাঠে গেছে শুক্রবারের দিন হাল চাষ করতে, বিলির ভিতরে 2 কিলোমিটার ভিতরে। বাপ নিয়মিত জামাতে নামাজ পড়ে, কোনোদিনও জুমার দিন বিনা গোসলে মসজিদে যায় না, আর সব দিন আব্বা আগে যায়। আজকে বিলের ভিতরে 2 কিলোমিটার বিলির ভিতরে হাল চাষতে গেছে। হাল চাষ করতে 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 শুক্রবার এমন টাইম পর্যন্ত চলে গেছে যে মাত্র আর ওই বামর কয় না আতর কয়, এই আতর এক আতর জায়গা বাকি থাকতে আজান দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে বাড়ি আসতে হবে, গোসল করতে হবে, মসজিদে যেতে হবে। আবার এই এক আতর জায়গা 3 হাত জায়গার জন্য আজকে শোষে না রেখে গেলে আবার জানে আর একদিন আর একটা হাল নিয়ে আসা লাগবে। ওইটুক সস্তি যাইয়ে বেলা এমন চলে গেছে, বাড়ি এসে বাড়ির পাশে মসজিদ, আসার সাথে সাথে শুনে দেখ খুতবার আযান শুরু হয়ে গেছে। মুয়াজ্জিন খুতবার আযান দিচ্ছে, মসজিদের দিকে তাকায় দেখে গরুরে ছাড়িয়ে দিচ্ছে, একটা চলে গেছে গোয়াল ঘরে, একটা চলে গেছে রান্না ঘরে। আর গরু বান্ধার সময় নেই। বাপে উঠোনে যে ডাক ছাড়ছে কি কইয়া, এ পানি দে, কি বলছে, এ পানি দে, এমন ভাবে ডাক দিচ্ছে, খুতবার আযান শুরু হয়ে গেছে। ছেলে 3টে, একটা বালতি ভরে মগ নিয়ে আইছে। আর এক ছেলে দৌড়ে যাইয়া জগ ভরে পানি এনে গিলাস নিয়েছে। আর এক ছেলে দৌড়ে যাইয়া বদনা ভরে পানি নিয়েছে। বাপে কি কইছে, পানি দে, বলে নাই বালতি ভরে মগ আন, বলে নাই জগ গিলাস আন, বলে নাই বদনায় আন, শুধু বলছে পানি দে। এই বাপের কাছ থেকে ছেলেরা বাংলা শিখছে। সেই বাপের একটা বাংলা, তাই যদি 3 রকম তর্জমা হতে পারে, আর 3টাই সহি। বাপে অজুর বদনা নিয়ে অজু বানাইয়া গাটার একটা জ্বালাই দিয়ে মসজিদে জুমো পড়িয়া এসে ছেলেকে নিয়ে বলছে, বাবা আমি পানি চাইলাম, 3 জনে 3 প্রকার পানি আনলে, যার যার পানি আনার পক্ষে যদি উপযুক্ত প্রমাণ কি বলা হয় যুক্তি পেশ করতে পারো, তাহলে তাকে 1000 করে টাকা পুরস্কার দেব। কে কি জন্য পানি আনলে? যদি কেউ যুক্তি যদি অযৌক্তিক হয়, বাবা না কিছু। এখন 3 ছেলে বৈশা, প্রথম জন বলতেছে, আব্বা আমি জীবনেও কোনোদিন আপনাকে বিনা গোসলে জুমার নামাজ পড়তে দেখিনি। মাঠের থেকে আইছেন, সারা গায়ে ধুলোবালি, এর ভিতরে আপনি কি বিনা গোসলে কিভাবে মসজিদে যাবেন?
আদৌ সম্ভব না। তাই আমি দৌড়াই যে পানি নিয়ে আসছি। যৌক্তিক না অযৌক্তিক? যুক্তি ঠিক আছে না নাই? থ্যাংক ইউ, তুমি পাবা 1000 টাকা। তুই জগে আনলি কে? আব্বা যেভাবে ডাক ছাড়ছেন পানি দে, আমার তো মনে হয় আমার আব্বা পানির অভাবে মরিয়ে যায় বুঝি। বাইচে থাকলে জুমর নামাজ না পড়ুক জোহরের নামাজ পড়তে পারবে, গোসল পরে, আগে বাপরে পানি খায় বাঁচায়নি, তাই আমি দৌড়ে যে জগ গ্লাসে আনছি। যৌক্তিক না অযৌক্তিক? 1000 টাকা তুইও পাবি, তোরটাও ঠিক আছে। তুই বদনায় আনলি যে আব্বা এখন গোসলের সময় আছে, খুব দরাজান হয়ে গেছে, আর ওদিকে এতক্ষণ যখন বাইসি আছেন আর 2 রাকাত নামাজ পড়তে পড়তে পানির অভাবে মরবেন না। আমার বিশ্বাস কোনো মতে বাপরে অজু বানায় মসজিদে পাঠাতে হবে, তাই আমি বদনা নিয়ে আইছি। এটা আরো যৌক্তিক, তাই তো বাপ বদনা নিয়ে গেছে, ঠিক না? তাহলে 1000 টাকা পানির বিনিময়ে যদি যুক্তি প্রমাণ করতে পারে 1000 টাকা পাবে। এখন 3 ছেলে পাবে কি পাবে না? অথচ পানি ব্যবহার করছে কোনটা? বদনারডা, লুটারডা। পানি ব্যবহার করছে লুটারডা, আর 2টা ব্যবহার করে নাই, কিন্তু 2টা যুক্তিসঙ্গত, ঠিক কি ঠিক না? তাহলে বলতে চাই দোস্ত, মানুষের কথা, মানুষের বাপের কথা ছেলেতে বাংলা শিখছে, সেই বাপের এক বাংলা যদি 3 রকম হইতে পারে আর 3টা যদি সহি হয়, আর যদিও বাপে একটার পর আমল করছে আর 2টা করে নাই, তবে তার পিছনে যুক্তি থাকার কারণে 1000 টাকা করে পুরস্কার 3 জনে পাবে কি পাবে না? আল্লাহ কামুল হাকিমিন কোরআনে কারীম নাজিল করেছে, আল্লাহ নিজে বুঝাই দিয়ে যায় নাই, ওর ভিতরে 4 রকম মাসালা আছে, 4 জনেরটা সহি। যদিও আমরা আমল করতেছি একটা, বাকি 3টা আমরা বলতে পারবো না ওটা গলত, ওগুলো সহি। পুরস্কার যদি আল্লাহ তাআলা দেয় 4টার উপরে 1000 করে পুরস্কার দিতে হবে, 4টার পিছনে দলিল আছে, কথা কন? কাজে উলামায়ে কেরামরা ওভাবে ভেক্সি মেরে না, হুজুরি হুজুরি বলে না, তার আমরা কি করব, হইছে আমলিগ বিএনপি ভালো, লাস্টে মাইরি দিয়ে চলে যাচ্ছে। এ জায়গার চাইতে আর একটু কাছে বলি, হুজুরি হুজুরি বলে না, হুজুররা 3-4 রকম বলে। তাহলে সেই দুঃখে আপনি হুজুরগিরি ছাড়িয়ে দিয়ে, ধর্মকর্ম ছাড়িয়ে দিয়ে রাগ করে চলে গেলেন। আচ্ছা, আপনি বাড়ির কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন, এই ওষুধে আপনার কোনো কাজ হয়নি, এবার আপনি কি করবেন? থানা কমপ্লেক্সে গেছেন, ও জায়গায় এমবিবিএস আছে, সেই এমবিবিএস এ দেখাইছেন, কাজ হয় নাই, চলে গেছেন আপনি যশোর, সে জায়গার ডাক্তার দেখাইছেন, আরো অত্যাধুনিক মেশিন দিয়ে ডায়াগনোসিস হয়েছে, ওষুধ দিচ্ছে, সারে নাই, এরপরে চলে গেছেন আবার খুলনা 250 বেডে, সে জায়গার ডাক্তার আরো দেখছে, তাতেও কাজ হয় নাই, চলে গেছেন ঢাকা সরোয়ার্দী, সে জায়গার ডাক্তার দেখাইছে, সারে নাই, হলি ফ্যামিলিতে গেছেন, সারে নাই, পিজিতে গেছেন, সারে নাই, কোন জায়গার ঔষধে আপনার সারতেছে না। রাগ করে এক এক জায়গার ডাক্তারে এক এক প্রেসক্রিপশন দেয়, আর এক ডাক্তারের কাছে ওই দেখে কি ডাক্তার না একটা ছাগল, ছাগলের ডাবাদ দেন আপনি লেন, ওইটা নিয়ে আর এক ডাক্তার গরু নাকি কি লেখছে, রোগ কি আর ওষুধ কি, একই এমবিবিএস পড়িয়ে একই মেশিন দিয়ে পরীক্ষা করে একজন ছাগল একজন গরু নিজেরাই কই হচ্ছে। এখন সব ডাক্তাররা ছাগল গরু কই হওয়ার কারণে আপনি কি রাগ করে বলবেন যা ওষুধপাতি আর খাবোই না, নিজেরা কয় মাই পুঁতি যা পারি তাই খাই, এই কয়ে কি বসে থাকেন? ছেলেরে বলছেন বাবা পাসপোর্ট রেডি কর, মাদ্রাজ যাবো, চেন্নাই যাবো। আপনি তো এই জায়গায় বাড়ি বসে থাকেন না যে ডাক্তারে মিল হচ্ছে না বিধায় আমি আর ওষুধ খাবো না, কাজে আমি আর যা খুঁজে মরি গেলে আর ওষুধ খাবো না, তা বলি তো বসে থাকেন না। আপনি এবার পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়া চলে গেছেন, মাদ্রাজ চেন্নাই চলে গেছেন, সে জায়গার ডাক্তাররা ওষুধ দিচ্ছে, সারে নাই, এবার কয় চল যায় একটু সিঙ্গাপুর যায়, পয়সা করি থাকতে মরার আগে পয়সা কটা খরচ করে দিয়ে যাই। সিঙ্গাপুর গেছেন, সে জায়গার ডাক্তারও সুস্থ হয় না। বাবা আমি তো বহু কিছু তোকে জন্য রেখে গেলাম, আমার 2 বিঘে জমি বেশি একটু লন্ডন ফাটা, এর সময় তো বলেন না যে ডাক্তারে মেলে না, হ্যাঁ ওষুধপাতি বাদ, যা পারি একা একা বসে খাই, তা তো কর না। শরিয়াতের সময় যখন 3-4 হুজুরি মতানৈক্য হচ্ছে, তো তোর হুজুর বাদ, ধর্মকর্ম বাদ, আমলিগ বিএনপি ভালো। এখন কে সব স্ববিরোধ কার্যক্রম, কথা বলেন স্ববিরোধ, নিজের ভিতরে বিরোধ সৃষ্টি করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন, বললে আমিন। কোরআন শরীফের আয়াত 6236, মনে আছে নাকি? মতানৈক্যের যে ঝামেলা গেছে তো, এভাবে আয়াত আরেকটু বললে ভালো হবে। যেমন এদিক তাকান, সূরা ফাতিহা আমরা পড়ি না, সাবউল মাসানি 7 আয়াতে সূরা ফাতিহা, কেউ বলেন বিসমিল্লাহ সহ 7 আয়াত, এটাও সহি। আবার কেউ বলেন না বিসমিল্লাহ বাদে 7 আয়াত, এটাও সহি। আবার বিসমিল্লাহ বাদে 7 আয়াত, বিসমিল্লাহ সহ 7 আয়াত হলি 7 আয়াত হবে কিভাবে? কয় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এইটুকু এক আয়াত। আর কেউ বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এক আয়াত, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আর এক আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর এক আয়াত। এই মতানৈক্য কষ্ট হয়ে যাচ্ছে, আওয়াজের দিকে জাতি হলাম না, রাত বাড়ি যাচ্ছে, স্বভাব খারাপ। আল্লাহ তো কোরআন শরীফের
এই 6236 বা 66 যাই হোক না কেন, ইকালু লি সাহিবিল কুরআন, আমার দিক এদিক, ভেস্তে যাবেন, সবচেয়ে উপরে উঠে দিচ্ছে, যাবেন না? আপনাদের সাধারণ পাবলিকরে আল্লাহ কি ছাড় দিয়েছে তা তো কোয়ার মতো না। আমাকে মৌলবীকে মারির অভাব নাই, আমাদের উপরে খুব কঠোরতা। কারণ হওয়া উচিত হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। একটা কাজ খেয়াল করতেছেন না আপনারা? একই কাজ একজনে করলে থ্যাংক ইউ, আর একজনে সেই কাজ করলে কিচ্ছু হয়নি। যার থেকে যতটুক দাবি, সাধারণ পাবলিকই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লে, রমজানের রোজা রাখলে, ভাই বলে দিচ্ছে না হেডলাইন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, কুরবানি ওয়াজিব হলে কুরবানি, পর্দা করবেন পিওর ভাবে, দাড়ি কটা রাখবেন, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবেন, মাথায় মাথায় মোটা মোটা কয়টা আমল করলে নবী রাসূলদের সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। তাফসীরে মারিফুল কোরআনের মুফতি শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে আলেম अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े, वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ওরে আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ আপনাকে পাবলিক সম্পর্কে বলে নাই। আপনাদের সুযোগ, হাফেজ সাহেব বড় হাফেজ, ভালো হাফেজ, কোরআন শরীফ তুতুর করে পড়ে যায়, শুনতে খালি মনে চায়, কঠিন ইয়াদ, 1 ঘন্টায় মিনিমাম 3 পারা পড়ে হাফেজ আলেম যারা। আমি হাফেজ না, তারপরও 1 ঘন্টায়, কোনো ঘন্টায় 3 পারা, কোনো ঘন্টায় 2.5 পারাও পড়তে পারি, 2.5 পারা 3 পারা এরকম হয়। তাহলে আমার কোরআন শরীফ পড়া ইজি, কারণ ওই পৃষ্ঠার শুরুতে আয়াতে শুরু দেখলে শেষ পর্যন্ত দেয়া লাগে না, প্রায় মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে দেখতে দেখতে মুখস্থের মতো হয়ে গেছে। তা আমাকে কোরআন শরীফ পড়তে কোনো কষ্ট হয় না। আর একজন পাবলিক রমজান মাসে দেখি আমার এক চাচা বা স্বাস্থ্য ভাই মসজিদের ভিতরে বুড়ো মানুষ কোরআন শরীফ পড়তে যাইয়ে ঘামাইয়ে ঘুমাইয়ে করে আউগুলাকে লুঙ্গি মুঙ্গি বেঁচে নিচে দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, ঠেস যেন পেশাব করে দিচ্ছে কি তাল্লাই জানে, আসলে পেশাব করে নেই, গেমি গেছে। এই দুইজনের প্রতিদানের পার্থক্য কি? হাফেজ সাহেব কোরআন শরীফ 1 খতম পড়বে, আল্লাহ পাক বলবেন যে তারে 1 খতমের নেকি দাও, তারে 1 খতমের নেকি দাও হাফেজ রে। আর ওই যে পাবলিক খালেক মোল্লা, উনি বলছেন, বলে হ্যাঁ ওনারও খতম হয়েছে, লাহু আজরাম, তারে 2 খতমের নেকি দাও। ফেরেশতারা কয় আল্লাহ এই সামনের পর বৈষম্য, একই বৈষম্য বিরোধী আন্দোলন তো চলে গেছে গতবার, এখন তো সব সাম্য হয়ে গেছে, এই জায়গায় পার্সিয়ালিটি করবো কে? আল্লাহ কয় এ পড়ার জন্য 1 খতমের নেকি, আর গামার জন্য আর 1 খতমের নেকি। এ হাফেজ সাহেবের কোন জায়গা গামছে দেখ, তুতুরে পড়ে গেছে, আউলাখের কোথাও 1 ফুট গামে নাই, ওর কোনো কষ্ট হয় না। আরে বুড়ো পড়ছে, এতনুয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এরকম আছে, হুজুর কাছে শুনে দেখেন, এতনুয়া ইয়াতাতাতাউ পড়ে আর তো আরে একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান মিম খারজাল মান নুরাজান নির আর রহমানির রহিম আলী মা 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 মালি মিম খারজাল লাল আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়া এই যে একটু এজে একটু মতন করতে করতে আউলাখের গামি গেছে, গামার জন্য আর খতম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কিরে যদি মিথ্যে কথা কই, তাই বেশি পারেন, আমাকে মৌলবীকে টাকা নাই, তা কোত্থেকে দেব? একদিকে দেখেন সাধারণ ইবাদত করে বেশি নেকি পেয়ে গেলেন। আপনারা যদি তাহাজ্জুদ পড়েন, আলেম 1 রাতভর দাঁড়িয়ে নামাজ পড়লে যে নাকি, আপনি শুধু ঈশার নামাজের খেয়াল করে না, আপনি শুধু ঈশার ফরজ আর সুন্নতের পরে বেতেরের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা আপনাকে ওই আলেম রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেই নাকি, আল্লাহ পাক আপনাকে তার চেয়ে বেশি নেকি দান করবে। আপনাদের ইনকাম সহজ, সব দিক দিয়ে আপনাকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে, বলো কোরআন শরীফের ভিতরে 332টা কুল আছে, কয়টা? 332টা কুল, মানে পাতি কুল, বোম্বাই কুল, এই কুল নাকি? কুল মানে বলো, কুল মানে বলো, বলতে বলছে, কুল মানে বলো। নবীকে আল্লাহ অর্ডার করছে কুল, পুরো 30 পারা তো শুনবা, বাকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট 332টা কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পুরো কোরআন ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 332টা কথা। এটা উম্মতরে বলো, দেরি করে না বলো। কুল আউযু বিরাব্বিন নাস আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও বলো। কুল হুয়াল্লাহু আহাদ এ জায়গাও বলো। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলো, হে কাফের সম্প্রদায়। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত কুল লাইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এরকম 332টা কুল আছে, তার একটা কুল আল্লাহ পাক আমি পড়ছি, যেটা কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করেন, শিক্ষিত আর অশিক্ষিত, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, পড়ুয়া আর মূর্খ কখনো সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, আরেকটা আয়াতের মধ্যে আছে, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর
অন্ধ মানুষ আর চক্ষু বিশিষ্ট মানুষ সমান হতে পারে? জোরে বলেন পারে? হ্যাঁ, ভালো করে বোঝেন নাই। একটা অন্ধ মানুষ 7 ফুট উঁচু, বোঝেন, 7 ফুট জুয়ন, এই তাগড়া, 150 কেজি ওজন, গায়ে একেবারে মোহাম্মদ আলী কেলের মতো টাইট বডি। ও যদি দাঁড়ায় টিরাকে ওরে ঠেলি সরাতে পারবে না। 7 ফুট উঁচু, অন্ধ, চোখ নাই একটাও। আর একটা লোক 5 ফুট উঁচু, ট্যান টেনে শূন্য, গায়ে তেমন বল নাই। এই দুইজনরে যদি লাঠি দিয়ে মারামারি হতে লাগাই দেন, মার কি দেখাবে বেশি গন্ধি? ওর গায়ে দিছে টিরাকের মতো শক্তি, কিন্তু ও তো জানেই না যে এই যে চোখালা শুকনো মুখনো, ও কোন পাশে এসে বাড়ি দিয়েছে অন্তত তো দেখেই না। করুণার মতো কোন দায়িত্বে ঢুয়ে পড়ে তা টের পাওয়া যায় না, ঠিক কিনা? তো অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ যেমন এক হয় না, জিন্দা মানুষ আর মরা মানুষ যেমন এক দামে বিক্রি হয় না, শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ এরকম এক দামে বিক্রি হয় না। আপনি স্বীকার করেন আর না করেন, আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি ইমানদার। আহা, বোঝে নাই? সবচেয়ে দামি বেঈমান মানুষ। সারা পৃথিবীর রাজা বাদশা এমপি মন্ত্রীকে এক পাল্লায় রাখবেন বেঈমান। আর এই গ্রামের ধুপাদি গ্রামের একটা ফকির, যার সমাজে কেউ ডাকে না, নিকৃষ্টতম, সামাজিক ভাবে নিকৃষ্ট, এমন একটা ফকির ইমানদারকে আর এক পাল্লায় রাখবেন। এই ইমানদারের একার পাল্লা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আর কারা? ঈমানের সাথে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, জামা মুয়ান্নাস সালেম, এবং যাদেরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন তাদের দান সবচাইতে বেশি। বলবেন না সুবহানাল্লাহ? কোন এলেম? কোন এলেম? এলেম মানে শিক্ষা, এলেম মানে জ্ঞান, এলেম মানে বিদ্যা। আইএবি এমএ বিসিএস না, শোনালো কি? যা ভাবছেন তা না। আইএবি এমএ বিসিএস টা আল্লাহ শিক্ষা বলে না, ওটা জগৎ কামাই করে খাওয়ার একটা হেরফা। ওই দিয়ে কি কোনো বিশ্ববিদ্যালয়তে ফিরে ভর্তি হতে পারবে? কোথাও আবার ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হবে না। তো ও মাস্টার দিয়ে কি হয়? ওই দিয়ে কিচ্ছু হয় না। তা আমাকে সরকার কিচ্ছু দেয় না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ইমানের সাথে আল্লাহর রহমতে হক্কানি একজন হাফেজা, একজন আলেমাকে আল্লাহ তাআলা এই উইদাউট সার্টিফিকেট, কোন সার্টিফিকেট ছাড়া, সরকারি চাকরি বাকরি ছাড়া আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক খাওয়াচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক। চরমুনার পিসাবরে উদাহরণস্বরূপ বলছি, চরমুনার পিসাবরে কেউ খাওয়াইতে পারলে খুশি হয়। হুজুর আমার বাড়ি খাই গেছে, যাওয়ার সময় আমি 2টি মুরগি ধরে দিছি, এরপরে নতুন গাছে যে একটা নারকেল হয়েছিল না, ও হুজুরকে দিয়ে দিছি। হুজুর তো চলে গেছে, সেই মোটরসাইকেল চালাতে ফুলবাড়ি কেটে যাইয়ে সেই জায়গাতে উঠে দিয়েছি। কত খুশি। আর একজন এসপি সাহেব যদি বাড়ি আসে, আসার পরে যদি এইগুলো খাওয়াইয়ে বিদায় দেওয়ার পরে কয়, বাংলা তো মোটা মোটা কয়েন মারিয়ে দিয়ে কয়, শালার বেটা শালারা এই খাইয়ে আছে। বহুত শুনছি, বহুত। রিজকে কারীম এবং জেনুইন হালাল ভাবে আপনারা সার্টিফিকেটের ভক্ত। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে, সবচাইতে বেশি বেতন পায় বৈধভাবে। কত টাকা হতে পারে বাংলাদেশ সরকারের কর্মচারী কর্মকর্তা, ওই সচিব টচিব যারা বড় আছে সিনিয়র, তারা 2 লাখ টাকা ধরে, তার চেয়ে বেশি না। 2 লাখ টাকার ধরিয়ে নিলাম, 2 লাখই পায়। তো 2 লাখের বেশি তার বৈধ ইনকাম না। বৈধ ইনকাম করে আমরা সার্টিফিকেট বিহীন মৌলবীদের সাথে আল্লাহর রহমতে অত বড় সার্টিফিকেট আল্লাহ পারবে না। বাংলাদেশে এমন মৌলবী আছে আল্লাহর রহমতে, যাদেরকে ডেলি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে মানুষে হেলিকপ্টারে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাচ্ছে। রিজকে কারীম খাওয়াচ্ছে, সম্মান করতেছে, তাদের সাথে সেলফি তুলে একটু আত্মতৃপ্তি নিচ্ছে, তাদের সাথে একটু মুসাফা করতে পারলে কেন হাত খান ভেসতে চলে গেছে। রাত্রি স্বপ্নেও দেখি উঠছে হাবিজুর কই উঠছে। দিনের বেলা মুসা হচ্ছে, স্বপ্নে দেখে হাবিজুরের সাথে মুসা হচ্ছে। রিজকে কারীম, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা এখানে রেখেছেন, শিক্ষিত অশিক্ষিত। বাকি আরো সম্মান দেখেন, স্কুলের মেয়েদের যে সম্মান, এই মাদ্রাসার মহিলা মাদ্রাসার মেয়েদের সম্মানের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না? একটু মনের থেকে কোন অবশ্যই আছে। এরা চাকরি পাবে না, সরকারি চাকরি, অথচ এদের শালীনতা, নম্রতা, ভদ্রতা, চাল চলন, এদেরকে বিয়ে করার জন্য কত যে বিসিএস ক্যাডার আর কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার যে আমার কাছে প্রস্তাব দিয়ে থুইছে, হুজুর একটা মহিলা মাদ্রাসার মাইয়া আমার সাথে বিয়ে দিয়ে দেন। আমি ফোর্সিস কলেজে সেই একটা বিয়ে আর না, সেগুলো নামে মাইয়ে কামে ঝাল হয়ে গেছে সব।
মেয়ে নাই, সব ছেলে হয়ে গেছে। কি হয়েছে? প্যান্ট পরে সিগারেট খায়। ওগুলো মাইয়ে নাই। একটা মেয়ে আমার সাথে বিয়ে দেন, মহিলা মাদ্রাসা থেকে দেন, বাড়ি যাতে ভালো থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, এরা এখন এই মহিলা মাদ্রাসার মেয়েদেরকে খুঁজতেছে। তারা জানে ওখানে কিচ্ছু নাই, ওখানে মাতৃত্বের শিক্ষা নাই। এখানে মাতৃত্বের শিক্ষা আছে। একটা মহিলা মাদ্রাসার মেয়ে যদি আপনার বাড়ির পুত্রবধূ হয়, দেখবেন তার আচার আচরণ। ফাঁকে মহিলাদেরকেও বলবো, আমার মা বোন তোমরাও একটু সতর্ক থাকবা। তোমাদের সাটকি সাট আমি স্টেজ বইরে দিয়ে বেড়াই, তোমাদের বাড়ি নেওয়ার পরে যদি তার উল্টো পাল্টা হয়, তো আমার আর কেউ ওয়াজে ডাকবে না রে। ও হুজুর কইলে কি আর পাচ্ছি কি, আমারে কমপক্ষে মাঠ ছাড়া হইস না তোরা। যত প্রকারের পিঠে আছে তোমরা বানানো শিখবা। যত মহিলা মাদ্রাসা আমি 3-4 জায়গা গেছি, ওরে বাবা, যে জায়গা বসতি দিছে ফিটে আমার গিরিয়ে ধরছে চতুর্দিক দিয়ে, এক দিক দিয়ে 20 প্রকারে খাই বাইরে অনু লাগবে, এত ফিটে। আবার অনেক মহিলা মাদ্রাসায় গেছি যে সাইডে চানাচুরার উড়ুম মুড়িও না। কে তোমরা এখানে বসে গেছে ঘাস কাটো, পাল্লা দিতে পারো না, পিঠার প্রতিযোগিতা করতে পারো না। এবারে মাহফিলে আমি 5 প্রকার নতুন পিঠা, এখন তো কম্পিউটারে সব পিঠা একটা বানানো শিখেছে, তোমরা এই প্রতিযোগিতা করো, এখান থেকে শেখো। তুমি শ্বশুর বাড়ি যে ক্রেডিট ঝাড়বা, দেখেন আম্মা আমি কত প্রকার, আপনি তো সে আদিকালি খালি চিতেই পিঠে বানাতে পারেন, আমি দেখেন কত তা পারি। শুধু কোরআন হাদিস পড়া না, মেয়ে মহিলাদের জন্য জাগতিক সর্বশিক্ষা, সাংসারিক শিক্ষা যা আছে সবকিছু তাকে এখান থেকে শিখে দিতে হবে। আর সবই কোরআন হাদিসের শিক্ষা দেওয়া আছে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে খেয়াল করেন, নবী পাকের স্ত্রী সিদ্দিকা আয়েশা, সিদ্দিকা আকবর আবু বকরের অত্যন্ত প্রিয়া মেয়ে সিদ্দিকা আয়েশা, বিশ্বের ভিতরে আর অদ্বিতীয়। কথা কন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিক দিয়ে শ্রেষ্ঠ। আর হুজুর বলেন আয়েশার কথা যে সারা আরবের ভিতরে বিভিন্ন প্রকার খানার মধ্যে সবচাইতে প্রিয় খানা হলো সারিদ। ওরা একটা খানা খায়, সমস্ত খানার মধ্যে শ্রেষ্ঠ খানা হলো সারিদ। হুজুর বলেন সারা আরবের ভিতরে সমস্ত খানার মধ্যে যেমন শ্রেষ্ঠ সারিদ, সারা পৃথিবীর মেয়েদের ভিতরে শ্রেষ্ঠ আমার আয়েশা। তাহলে এই আয়েশা রসুলের ঘরে রুটি বানায়, কইছে না, রুটি বানায়। সে আটা সেন্তি যাইয়া, ছোট মানুষ তো, 9 বছর বয়সে স্বামীর ঘরে গেছে, 9 বছরে তো সকালবেলা 10টা মতো পুলাপান বাচ্চারা ঘুমোইতে বক্তব্যে পড়ার বইতে, ঠিক না? আর সে আয়েশা 9 বছরে অত বড় বিশ্বসেরা নবীকে ট্যাকেল দিচ্ছেন, তার সব চাহিদা পূরণ করতেছেন 9 বছরের মেয়ে। ফাঁকে ফাঁকে নবী যা বলতেছেন সেম কমপ্লিট। কম্পিউটারের মধ্যে একটা কথা আয়েশার কানের থেকে ঢুকলে আর তা বেরোয় না, সমস্ত হাদিসগুলো সংগ্রহ করে রাখছে। এর ফাঁকে রুটি বানাতে যে আটা সেন্তি গেছে, সেন্তি তা ঘুম এসে গেছে, হাতের মধ্যে আটা রয়েছে, ঘুমে রয়েছে, সজাগ হয়ে দেয়, তা ছাগলে খাই ফেলে দিচ্ছে, খালি ঘুমোই নেই আটা ছাগল। তা আয়েশার মতো মেয়ের আটা সেনে রুটি বানাতে হবে, তার কি ছাত্রীর অভাব ছিল? তার কি খাদেমার অভাব ছিল? সে যদি বলতো সোয়ালাক্ষ সাহাবাদের স্ত্রী মায়েরা আমার বাড়ি রুটি বানাই দিয়ে যাবি, তাহলে বস্তা বস্তা রুটি চতুর্দিক দিয়ে আসতো। বিশ্ব নবীর স্ত্রী আয়েশা নিজে হাতে রুটি বানায়। ও মহিলা, তুমি মহিলা মাদ্রাসায় পড়িয়া শ্বশুর বাড়ি যে না আমি লেখাপড়া শিখেছি, আমি আলেম মৌলানা মুফতি আমি চুলের রুটি যেতে পারবো না, আমি রান্না বান্না করতে পারবো না, আমি এখানে তাকে শাশুড়ি আম্মার রাঞ্জি আমার গালে উঠে দিয়ে যাবে, বেশি দিন টিকতে পারবে না, ঘন ঘন তালাক খাবা, তালাক খাতি খাতি ব্যাট ভরি যাবে। সবকিছু শিখবা, মাছ কাটা শিখবা, গোশ কাটা শিখবা, রকমারি গোশ রান্না, রকমারি মাছ রান্না, এক লাউ দিয়ে সব 20 প্রকারের তরকারি, মূলরে এমন বানাবা রান্না করতে করতে মূল না মৌলবি বুঝাই যাবে না। এগুলো সব এখান থেকে প্রশিক্ষণ নেবা। কতক্ষণ শিক্ষিত অশিক্ষিত এগুলো সব শিক্ষা, এগুলো সব শিক্ষা। বাড়ির মেহমান কেমন, নিজের বাপের বাড়ির থেকে, মেয়েরা নিজের বাপের বাড়ির থেকে লোক আসলে, নিজের বাপের বাড়ির লোক আসলে সর্বকালে মহিলারা তাদেরকে একেবারে কলিজা কাটিয়ে খায়, উজাড় করে দেয়। আর শ্বশুরালয়ের অন্যান্য পুরোনাত্মীয় আসলে তাদের দিকে ফিরেও তাকায় না। সিস্টেমটা সম্পূর্ণ পাল্টাও, সম্পূর্ণ পাল্টাও। এই বাড়ি তুমি রাজরানী হবা। তোমার সিস্টেম কি, বাপের বাড়ির থেকে কেউ আসলি তুমি তোমার মারে শাউরিরে কবা, আম্মা দেন আব্বা আমাকে বাড়িতে কিডা কিডা আছে, আমার ভালো দেখতেছেন, আপনি যা পারেন খাওয়ান, এই করে ছেড়ে দিবা। আর তোমার শাউরির জামাই বা ওই শাউরির বাড়িতে বাপের শ্বশুর বাড়ির এলাকার আত্মীয় স্বজন কেউ আসলি, তুমি শাউরির আম্মা আপনি বসে থাকেন, শুধু খাবারের সময় দেখবেন যে আমি কি জোগাড় করছি, পাগল হয়ে যাবা।
তুমি এদের খেদমত করবা এভাবে, আর তাই দেখে আর তোমার বাপের বাড়িতে এসে শাওড়ির কাছে ছেড়ে দেবা। তখন শাওড়ি বিটি বসবে, আরে কপাল, সে আমার আত্মীয় না, আমার বাপের বাড়িতে, আমার ভাই বাড়িতে, তাকে যদি কলজা কাটি খাওয়াচ্ছে, নিজের পালা মুরগিটা, যে মুরগিতে ডিম পারবে 40টা, তারে অর্ধেক হতে মারি দিচ্ছে। কাজেই আমার বৌমার বাপের বাড়িতে যারা আছে তাকে জন্য ছাগল মারা উচিত। আর তুমি শ্বশুর বাড়ির পদে সে আইসে যখন, সে আমার মাথা আদর্শ, আমি একটু ঘুমোচ্ছি আম্মা, আচ্ছা ঠিক আছে ঘুমো, সময় আছে, একদিন বোঝা দেবে। যেদিন তোমার বাপ পাইছে তোমার বাড়ি, সেই সময় শাওড়ি করে আমার ডায়েরি হয়েছে, এর মধ্যে কোনো মেহমানদারি হবে না। কামা তাদিনু তুদানু, জৈসা করনি দুইজন এক জায়গায় শুইছে, শুইয়ে একজন কাছে, দোস্ত তুই আমার দ্বারা শুইস নি। কে কয়, আমি হলো ঘুমের মধ্যে পেটে লাথই, এত রাগ হবে না তো তুই আমার দ্বারা শুইস নি। ও কয় না না না, কোনো ঘটনা না, কেউ যদি আমার পেটে লাথই, সে সময় আমি ঘুমের মধ্যে তার মুহি লাথই। রাগারাগি ঘুমের মধ্যে মিটে যায়। তুই বুঝবি যে তোর মুহি কেন লাইছিলাম, তুই আর কোনো অ্যাকশনে যাবি না। তুই তো বুঝছিস যে আমি লাথি পেটে দিছি, তাই তুমি বলা থাকলো। তো যদি তুমি বলো যে দোস্ত আমার দ্বারা শো, কোনো টেনশন নাই, তোর সাথে আমার গায়ে শোয়া লাগবে না, তোর গার কম্বল পড়ে গেলে আমি তুলে দেবো, তাহলে ও দোস্ত বলবে নিশ্চিত থাক, তোরেও আমি এরকম খেদমত করবো। এটা না নিয়ম। আপনা কইলে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলেই মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই প্রশিক্ষণটা জগতে আর কোথাও নাই, আল্লাহর কুরআন এবং নবী পাকের হাদিসের মধ্যে এটি আছে, এই আদর্শ আছে, যার কারণে আল্লাহ পাক নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আর কোথাও পাবেন না। আমি রাতভর বছর পর বছর আপনাদেরকে এক একটা করে হাতে ধরে উত্তম আদর্শ, নবী পাকের উত্তম আদর্শ শিক্ষা দিতে পারবো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। আপনারা পুরুষরা তবলিগীদের শিখছেন, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, এলাকায় বহুত পূর্ব থেকে পুরুষ মাদ্রাসা আছে, সেই ব্রিটিশ তারও আগের থেকে, ব্রিটিশেরও অনেক, ব্রিটিশ যখন ভারত উপমহাদেশে ঢোকে তখন 80,000 দাওরায়ে হাদিস মাদ্রাসাকে, কওমি মাদ্রাসাকে তালাবন্দি করে দিয়েছিল, লক্ষ লক্ষ আলেমকে মারছে। কাজেই পুরুষের শিক্ষার ব্যবস্থা অনেক আগের থেকে আছে, মেয়েদের শিক্ষার ভালো ব্যবস্থা ছিল না। আমি তো মক্তবের ড্রাইভারিও করছি, মক্তবের ড্রাইভারি, মসজিদে সুবাইর বাজারি, ওই কিরাতখানার হেল্পারি, এই কুড়ি টুরিয়ে শেষে এই পর্যন্ত আইছি। কোন জায়গা কট্টুক আছে জানি, মেয়েরা আমার কাছে মক্তবে পড়তে আসতো, শুনছেন না আমার ওয়াজ, বাস্তবিক ওই রকমই পড়ে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ইয়াসিন যা পড়ে, আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাকে কয়, ওরা কি আলাদা কোরআন শরীফ বানাইলেছে নাকি? এ ভালো কোন জায়গাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনাল কুরআনিল হাকিম। হাসতে হাসতে দমের নাড়ি বার হয়েছে। আমি বললাম, তুই কার কাছে পড়ছিস? মাইজি কাকির কাছে। মাইজি কাকি, সত্যি তো তাই। মাইজি কাকিও পড়ছে তার শাশির কাছ থেকে। এই শাশি টু শাশি, শাশি টু কাকি, এদের কোরআন শরীফ কোনোদিন শুদ্ধ হয়নি। আল্লাহ তাদের মাফ করুক। নামাজ ভাঙ্গার কারণ 19টে, 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। এইভাবে যে মহিলারা বা পুরুষরা কোরআন শরীফ পড়ছেন, খুদার কসম তাদের বিগত জীবনের কোনো নামাজ হয় নাই। যেগুলি একা একা নিষ্কিরাত দিয়ে পড়ছেন তা একটা হয়নি। ইমামের পিছনে যেটা পড়ছেন সেটা ইমামের পর বেশি গেছে। এখন মহিলারা মসজিদে যাবে না, নামাজ পড়তে মসজিদে যাবে না, এই মহিলারাই নামাজ কোথায় পড়বে? ঘরে পড়বে। তাহলে ঘরে পড়তে গেলে তার কিরাত শুদ্ধ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা কর্নেলা উলামা ইকরামকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল মর্যাদা দান করুন, সবাই বলেন আমিন। লক্ষ লক্ষ মেয়েদেরকে বাঁচার একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, যেখানে এখান থেকে কোরআন শরীফ পড়ে এত সুন্দর, মেয়েদের জবান পরিষ্কার, ওদের উচ্চারণ ছেলেদের চেয়ে ভালো। এবং পরীক্ষা যা দেয় দেখছেন, ওই যে 7 জন মেধা তালিকায় গেছে, মানে শুধু A+ না, গোল্ডেন A+ না, তার চাইতে উপরে মেধা তালিকায় ছেড়ে গেছে, সিরিয়ালে মেধা তালিকাটা আলাদা সিরিয়াল দিয়েছে। এত সুন্দর লেখা, এত সুন্দর পড়া। আমার মেয়েটা মাত্র 1 বছরে হাফেজ হয়ে গেছে। ছেলেকে লাগছে 3 বছর করে, আর মেয়েটার লাগছে 1 বছর মাত্র। ওদের তো আর আজে বাজে নাই, ক্রিকেট খেলা নাই, ফুটবল নাই, দৌড়ি নাই, বাইরে 8 বাজারে যাওয়া যায় নাই, জায়গায় বসে বসে খালি পড়ে, আর 1-2 বার দেখলি তাকে মুখস্থ হয়ে যায়। আপনার মেয়েটা আলেমা হোক, হাফেজা হোক, শান্ত ইনশাআল্লাহ খুব মজা পাবেন, খুব মজা পাবেন। ওদের ব্রেন ভালো। একটুক মেয়েরা পেঙ্গুইন পাখির মতো দেখা যায়, বোরকা পরে আসে যায়, কি চমৎকার লাগে, ঠিক না? আগের মেয়েরা, এলাকার মেয়েরা তো বোরকাই জানতো না, তারপরে বোরকা একটু শেখছে, তা মশারিটা নাই বোরকা বানাইছে। মশারির পাত্রা ভ্যান ভিনি কাপড় দিয়ে তাই দিয়ে বোরকা বানাইছে।
যদি কিরম দেখা যায়, তার গায়ে আবার আয়না লাগাইছে সোয়া 2। বঙ্গির সে কুয়োরা বেশি। এই কুয়োরা মুয়োরা সবকে দাফন করে দিয়েছে মহিলা মাদ্রাসায় এসে। আদর্শ বোরকা, হাত মোজাওয়ালা বোরকা, পা মোজাওয়ালা বোরকা, বোরকা ভরে শাটার খুলিয়ে দিত আগে। এই দোকানের শাটার খুলিয়ে দেয় না, বোরকা ভরে জাবুট হয়ে দিছে। তাহলে এই বোরকার কি মানে? টাইট ফিটিংস কামিজের মতো বোরকা, বোরকা ভরে মাথা খোলা, এই সবগুলোকে দাফন হয়ে গেছে, করে দিছে আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসার প্রশিক্ষণে। ঠিক কি ঠিক না? তবে এরা বড় অসহায়, সরকার টাকা পয়সা দেয় না, সরকার এগোও দেয় না, আমাকে কওমি মাদ্রাসা দেয় না। আমরা কওমি পুরুষ মাদ্রাসার একটা সুবিধা আছে, বড় বড় সিজন আসে ধান কালেকশন করতে ওই দূরি দূরি পাঠাই দেই, মনকে মন টনকে টন ধান সেখান থেকে ছেলেরা কালেকশন করে নিয়ে সবার সময় বাঁশ কাটতে বাগানে ছেড়ে দেয়, যা ছেলেরা বাঁশ কাটি নিয়ে 500-700 বাঁশ কাটি ঠেলি উঠে নিয়েছে। মহিলা মাদ্রাসার মাইকে যদি সবার সময় বাগানে বাঁশ কাটতে দেন, ওই একটাও ফিরে আসবে? দো পাইয়ে গাঁজা খা শিয়েলে ধরিয়ে নিয়ে যাবে না? তাহলে একে সভা চালাবে কিনা? এগে ধান খাওয়াবে কিনা? ধান দেবে কে? এরা কালেকশন করতে পারে, হাট বাজারে যাইতে পারে না। কাজে আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অপরের প্রত্যেকে ভালো কাজে সাহায্য করো। এরা অসহায়, এরা অবুলা, এরা অকর্মা, এরা তোমাদের মা, এরা তোমাদের মা। মা যদি ভালো হয় দেশের সন্তান ভালো হবে। সন্তানের ডাইরে কাজ করে আর কাজ হবে না, আগে মা ভালো বানাইতে হবে। আদর্শ মা যদি তৈরি হয় আদর্শ সন্তান হবে। গাঁজাখোর, অ্যাবাখোর, ফেনসিডিল, হিরোইন, তাড়ি বিড়ি এগুলো ঠেয়ানোর কোনো কায়দা নাই। শুধু মা ভালো বানাইতে পারলে প্রোটেকশন ভালো আসবে, নেককার সন্তান আসবে। আপনাদের যশোরের সন্তান জনাব কামরুজ্জামান সাহেব আমাদের গোপালগঞ্জের ডিসি, আল্লাহু আকবার, বিসিএস পাস করার পরে চাকরিতে জয়েন্টের আগে পাকিস্তানে 3 চিল্লা লাগাইছে। গোপালগঞ্জের 5টা থানা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর বান্দা গাড়ি নিয়ে মুকশেদপুর যাইয়ে ফজরের নামাজ পড়ে, নামাজটা পড়ে আবার চলে আসে, পরিচয় জানাজামের ডিসি। হুজুর মানুষ, এত বড় দাড়ি, টুপি টাপা, পাগড়ি পুগড়ি বান্ধা, জুব্ব পরা, কে জানে যে এইটা ডিসি? যারা না জানে তারা চেনে না। নামাজ পড়িয়ে চলে আসে, মাদ্রাসাটা ঘুরে টুরে দেখে আসে, এরপরে ফোন দেয়, হুজুর আসেন আপনার মাদ্রাসা আমি দেখে আসছি, 2 টন চাউল নিয়ে যান। এরকম আল্লাহওয়ালা ডিসি পয়দা হবে আপনার ঘরে। মাটা যদি সেরকম হয়, আপনার ঘরের মহিলাটা যদি এরকম হয়, তাহলে ওই রকম একটা ডিসি পয়দা হবে। আমার মাদ্রাসা একদিন আইসে ফজরের নামাজ পড়ে চলে গেছে, তা আমি জানি না। পরে আমি ওনার কাছে একটা বিশেষ প্রয়োজনে গেছি, উনি বলতেছে আপনার মসজিদ এরকম কে? আমার মসজিদের লোক পিছন দেখানিক বাড়াইছে, ওটা উঁচু, সামনের পুরন টুক নিচে, এই টুকরে ব্যাঙ্গে উঁচু করবো, ওই জায়গায় নিচে হয়ে নামা লাগে। কই যে বাংলাদেশের অদ্বিতীয় মসজিদ একটা দেখিয়েছি, সুলতান সিং। আমি কবে গেলেন? ফজরের নামাজ পড়িয়েছি একদিন। যে লোকটা 30 কিলো 40 কিলো 50 মাইল দূরে যাইয়া ফজরের নামাজ ওই মাদ্রাসার মসজিদে জামাতে পড়ে, ওই লোকটা অবশ্যই বাসার থেকে তাহাজ্জুদ পড়ে বেরোইছে। এইরকম একটা তাহাজ্জুদ পড়ার ডিসি, তারপরে ডিআইজি রফিকুল ইসলাম শিমুল, এরকম একটা সন্তান, নেক সন্তান যদি পাইতে হয় অফিসার, তাহলে গোড়ায় খুঁজে দেখেন তার মাটা আল্লাহ আলী পর্দানেশীন একটা মা। এই জাতীয় মা তৈরি করার কারখানা আর কোথাও না, একমাত্র কওমি মহিলা মাদ্রাসা ছাড়া। আমরা এখানে যে যতটুকু পারি সাহায্য সহানুভূতি করব। 500 মেয়ে, এরপরও আরো আসতেছে, জায়গা দিতে পারতেছে না। আপনাদের গ্রামে মেহমান আসুক আর তারা না খেয়ে না থাকার জায়গা না পাইয়া চলে যাক, এটা কি আপনারা চান? যদি তা না চান, তাহলে আপনার বাড়ি বিল্ডিং করছেন, আপনার বাড়ি পাকা পায়খানা, আপনার বাড়ি পাকা ঘর আছে। আল্লাহ রসুলের মেহমান, কোরআনের মেহমান মেয়েদের জন্য, অসহায় অবলাদের জন্য আপনাদের একটা বরাদ্দ এখানে থাকতে হবে, একটা বরাদ্দ থাকতে হবে। জীবনে বহু কামাই করছেন, হিসাব নাই, অডিট করলে কেউ হিসাব দিতে পারবে না জীবনে কত টাকা কামাই করছেন। আর সামনে যা কামাই করবেন তাও জানেন না কি কামাই করবেন। এবং এই কথাও সত্য, জীবন ভরে যা কামাই করছেন তা সব রাখতেই পারেন না, এ কথাও সত্য। ঠিক কি ঠিক না? জীবনে যে যা কামাই করছেন সব কি আছে? কার আছে? একজন হাত দেখান দিয়ে আমি জীবন ভরে যা কামাইছি সব আছে। তাহলে বুঝবো যে আপনি কি পরিমাণ কিরপিন খরচ করেন নাই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও কে টাকাই নাই, রাখতে পারেন নাই। সামনে যা কামাই করবেন রাখতে পারবেন না। ফাঁকে আপনি এই মহিলা মাদ্রাসার খেদমতে 1000 ইট, 2000 ইট, 10 বস্তা সিমেন্ট, 50 বস্তা সিমেন্ট, 100 বস্তা সিমেন্ট এর জন্য রেখে যান। খুদার কসম, কিয়ামত পর্যন্ত এখানে যত মেয়েরা যত তিলাওয়াত করবে আপনার আমলনামা যাইতে থাকবে। থাকলে কেউ বলবেন আমি কালেকশন পারি না, কালেকশনের সাবজেক্টে ওয়াজও করি না। শুধু এতটুকু বললাম, আমি দিতে কালেকশন করতে পারি না, এই জন্য আমার মাদ্রাসার জন্য আমি কালেকশন করি না। আল্লাহ পাক আমাকে এই ময়দানে জাত দেয়, আপনাদের হাতের মাধ্যমে মাহফিলের শেষে কিছু হাদিয়া দেয়, এর অর্ধেকের বেশি আমার মাদ্রাসায় চলে যায়, অর্ধেকের বেশি। কাজ একটা ধরি 50 লাখ টাকা লাগবে, 25 লাখ কালেকশন হয় আর 25 লাখ আমার ছেলে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার টাকা নিচ্ছে, আমি বড় খুশি। আমি নিতান্ত গরিবের ছেলে, বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনও বাগে পাই নেই। একটু 5 শতাংশ জায়গার পর বাড়ি, ছোট 2 ভাইয়ের বাড়িটা ছেড়ে দিয়ে আমরা বড় 2 ভাই আলাদা জায়গা কিনে বাড়ি করছি।
আল্লাহ এখন অনেক দেশে শুক্রিয়া, অনেক দেশে। তা আল্লাহ যেহেতু আমার দেশে, আমি আল্লাহর দেবো না, এটা তো আমার না, আল্লাহ আমার দেশে অন্য কেউ দিলে হাতে দিলে দিতে পারতো, আল্লাহ আমার হাতে দেশে যাতে আমি কিছু দেই, তা আমি না দিলি তো আল্লাহ ব্রেক করে দেবে। এই জন্য আমি এভাবে ভাগ করে ফেলাইছি। আলহামদুলিল্লাহ, যারা গিয়েছেন দেখেছেন, আমার মাদ্রাসার বয়স বেশি না, বয়স অনেক, কিন্তু আমার হাতে যে বর্তমান যেটা আসছে এটা 13 সালের থেকে এই কয়দিন, এই 13 সালের থেকে কয়দিনের ভিতরে আমিও দাওরে হাদিস পর্যন্ত, আমার মাদ্রাসা 500 ছেলে, 27 জন শিক্ষক স্টাফ, বছরে 1 কোটি টাকা আয় ব্যয়, সরকার 1 টাকাও দেয় না। আল্লাহই চালায় আপনাদের সহযোগিতা। আপনাদের মাদ্রাসাটা আপনারা চালাবেন, থাকলে একজন বান্দা মোহাব্বতের সাথে সিদ্দিক আকবরের মতো দাঁড়িয়ে যাবেন, জি হুজুর ইনশাল্লাহ আমি একটা অঙ্ক এখানে প্রথম আমার ইটের উপরে ভিত্তি করে ভর করে এই বিল্ডিংটা শুরু হোক, আমার ইটের উপরে, আমার বালুর উপরে, আমার সিমেন্টের উপরে ভর করে, আমার রডের উপরে দাঁড়াই এই বিল্ডিংটা শুরু হোক, এরপরে বিল্ডিং হয়েই যাবে। আপনি দিলেও হবে, না দিলে হবে। যে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম মানান্তুম, আপনারা কে? কেন আহনু জুয়ুফুক, আমরা আপনার মেহমান, বলেন না সুবহানাল্লাহ। আর খুশিতে বসেন, তাড়াতাড়ি রিসেপশনে বসাই দিয়ে দৌড়ে গিয়ে গোয়াল ঘরে দিয়ে নগদ বাছুরেরটা জবাই দিয়েছে। আরব দেশের এখনো সিস্টেম আছে, আস্ত বাছুর, ছাগল, এগুলো দুম্বা, ভেড়া, এগুলো রান্না করে দেয়। তো দ্রুত বাছুর শুইলে সাফ করে ঘরের ভিতরে দেশে, আর খুব তাড়াতাড়ি রান্না করে দস্তারখানে দেশে। এখন উনার তো 3 দিনে না খাওয়া ক্ষুধা, আর মেহমান যারা আসছে তারা তো কতকাল খায় না তার ঠিক নাই। তারা সৃষ্টির পরে আজ 1 লুকমা খায় নাই, ফেরেশতারা খায় নাকি? এক মিকাইল আলাইহিস সালাম যদি খাতো তাহলে আর আমাকে কপালে কিছু হতো না। বডি কত বড় জানা, আজরাইল যদি খাইতো তাহলে সারা দুনিয়া খেয়ে ফেলাই দিত। আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড়, আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার যত পানি আছে, সারা দুনিয়ায় যত পানি আছে, কত 10 মণ পানি হবে না দুনিয়ায়? সারা দুনিয়ায় যত পানি আছে সব পানি আজরাইলের মাথায় ঢেলে দিলে মাথা ভিজে চুলের আগা পর্যন্ত আসবে না। এত বড় আজরাইল যদি খাতো তাহলে আমাকে কপালে কিছু হতো? ওনারা খায় না। তো যে 10 জন আসছে তারা তো খায় না কোনোদিন, আর উনি খায় না 3 দিন। তো উনি 3 দিন না খাওয়ার ভিতরে যে পরিমাণ ক্ষুধার্ত, উনি তো মেহমানের দায়িত্ব কি? আল্লাহু আকবার। আপনার দায়িত্ব হলো মেহমানকে তার রুচি যাচাই করে তার রুচি মুআফিক আপ্যায়ন করা। তো কোন দেশের মেহমানের রুচি কেমন সে দেশের মানুষ জানে না? কথা কন। আমাকে দেশে এই আস্ত ছাগলেরটা বোনা করে দস্তারখানে দিলি, কে কি খাতি পারেন জানি না, ও দেখলি আমার মরা মরির মতো বমি আসে। সৌদি আরব গেলে বড় বড় সাহেবকে বাড়ি দাওয়াত পাই, এগুলো দেয়, তো আর সবাইরা খায়, আমি আর একদিক ফিরে বসে থাই, মাঝে মাঝে একটু হাত দেয়, না দিলি আবার কেমন হয়। তো মেহমানের রুচি যাচাই করে ফাঁকে এসে গেলে একটু কয়ে যাওয়া লাগে, না কি করব, খালি সরাই বড়াই নচ্ছে গুছাতে পারলি মনে এড়ে দিয়েন। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহ তাআলার প্রতি যার বিশ্বাস আছে, মান কানা ইউমিনু বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনকে বিশ্বাস করে, ফালইউকরিম যায়ফা, সে মেহমানকে তার মর্যাদা বুঝে সেইভাবে ইকরাম ইহতিরাম করো, এটা ঈমানের অঙ্গ। কাজে ইব্রাহিম আলাইহিস সালাম যে দেশের মানুষ সে দেশে এইভাবে আপ্যায়ন করে, উনি সেইভাবে বাছুরটা বোনা করে সামনে দিয়ে বসায় দেশে খান। এবার তাদের সাইডে তারা বসছে, আর উনার সাইডে উনি বৈশা, উনি তো খেয়েই নেবে, উনার তো খিদা লাগছে, উনার দায়িত্ব মেহমানদারি করা, মেহমানদারি করছে, মেহমান খাক না খাক মেহমানের ব্যাপার। তো মেহমানরা ওই গোস্তে হাত দেয়, মুখে হাত নেয়, কিন্তু ছেড়েও না, গালেও দেয় না, মুখেও দেয় না, আর উনি এক পয়সা খেয়েই নিচ্ছে। তো উনার ব্যাপারে বাচ্চাদের অমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে, এর মধ্যে থেকে ঘরের থেকে উনার আহলিয়া, উনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছে, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা, আপনি দেখেন না যে আপনি খেয়ে নিচ্ছেন, অথচ আপনার মেহমানরা খাচ্ছে না, এটা আপনি দেখেন না? মেহমানদের রুচি সম্মত হলো কিনা, কেন খায় না, এটা আপনি খোঁজ নেবেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ তুলে দেখেছে সত্যি মেহমানদের পাশ থেকে গোশত ছেড়েই নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, ফামা বালুকুম লিমা লা তাকুলুন, কি হয়েছে আপনাদের, খান না কেন? এটা পছন্দ হচ্ছে না, লাইক হচ্ছে না আপনাদের, খান না কেন? তো দল নেতা জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়ালা নাশরাবা, আমরা খাইও না পানও করি না। ফামান আনতুম, তাহলে আপনারা কোন জাতি যে খান না পান করেন না? কতদিন খান না? কোনোদিন খাই না। তা খান না কেন? নাহনু মালাইকাতুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ।
একটা বডি, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না পানও করে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না জন্ম দেয় না, লা ইয়াগুতু ওয়া লা ইয়াবুল, পেশাব পায়খানাও করে না, লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না সজাগও হয় না, এমন একটা নুরানি বডি। আমরা সেই নুরানি ফেরেশতা বিদে আমরা খাইও না পানও করি না। তাহলে কেন আসছেন এসে বসে আপনি দেন যে আমি মেহমান ছাড়া খাই না, আপনাকে দিন ব্যবস্থা হচ্ছি, আজকে কি কায়দা বায়দা আমরা খাওয়া দিলেন মেহমান ছাড়া? তো কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সুন্নতটাকে অত্যন্ত ভালোবেসেছে, পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না। আপনার নামে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই, আরো 2 দিন মেহমান আসবে না। তো ওই 2 দিনও না খেয়ে থাকলে আপনি আল্লাহর বন্ধু, আপনার কষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক এই প্রসেস তৈরি করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। মেহমান ছাড়া খানা খায় না। এই সেগুলো আর একটু কয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এমন করে সমস্ত নবী রাসূলদের কাছে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠান এই খেয়াল করেন এই প্রস্তাব দেওয়ার জন্য। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বসে প্রস্তাব দিয়েছে জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিলাল্লাহ আতামুতাম তাহিয়া, হে আল্লাহর নবী ইব্রাহিম খলিল, আপনি কি মরার জন্য প্রস্তুত আছেন নাকি আরো অনেকদিন বেঁচে থাকতে চান? দুনিয়ার স্বাদকে আরো নেবেন নাকি মরার জন্য রেডি আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি মরে যাওয়ার জন্য রেডি। কারণ যেই বন্ধুর প্রেমে পড়া নমরুদের সাথে যুদ্ধ করলাম, অগ্নি পরীক্ষার সম্মুখীন হলাম, আমার বাচ্চাকে জবাই করলাম, যেই বন্ধুর প্রেমে পড়ে আল্লাহ পাক আমাকে 30টা পরীক্ষা নিয়েছেন আর পরীক্ষায় পাসও করার তৌফিক দিয়েছেন, ওই এক বন্ধুর প্রেমে পড়ে সেই বন্ধুকে তো মরা ছাড়া সাক্ষাৎ হবে না। কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি, আমি মরা ছাড়া বন্ধুর সাথে দেখা হবে না, আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে জিবরাইল, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? কয় যে আমি দুনিয়ায় বেঁচে থাকা কালে কোনোদিন মেহমান ছাড়া খাইনি। আরে ভাই খেয়াল, আমি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জীবদ্দশায় কখনো মেহমান ছাড়া খানা খাইনি। আমার মনের একটা তামান্না, মরার পরেও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ আমার মেহমান হবে আর আমি মেজবান হব। আমি মেজবান মানে বাড়িওয়ালা, আমি মেহমানদারি করনেওয়ালা, সারা দুনিয়ার সমস্ত মানুষ মেহমান হবে, এমন একটা মেহমান খানা আমি খুলে রেখে যেতে চাই, যার থেকে সেই মেহমানদারি নেকি আমার আমল নামে আসতে থাকবে। এই প্রসেসটা আমাকে বলো, পদ্ধতিটা আমাকে বলো, তোমার জানা থাকলে বলো, নইলে আরশে আজিমের মালিকের কাছ থেকে শুনে এসে বলো। জিবরাইল বলেন, তাহলে একটু বসেন, আমি শুনে এসে উপরের থেকে। জিবরাইল চলে গেছেন, যাইয়া আল্লাহ পাকের কাছে প্রস্তাব দিয়েছে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য রেডি হয়েছে, কিন্তু সে তার আগে মরার আগে এমন একটা কাজ করে রেখে আসতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, 1 মুঠ লবণ নিয়ে যাও, 1 মুঠ লবণ নিয়ে যাও, চিনি নিও না, কারণ ওর ডায়াবেটিস ছাড়া খাই না। লবণ যে কোনো ভাবে রান্না করে হোক, কাঁচা হোক, লবণ খাবে সারা পৃথিবীর মানুষ। কথা বলেন? বিস্কুটের মাধ্যমে, কেকের মাধ্যমে, ভাতের মাধ্যমে, তরকারির মাধ্যমে, সব জায়গা কম বেশ লবণ থাকবেই থাকবে। 1 মুঠ লবণ নিয়ে পানিতে ছেড়ে দাও, আর মিকাইলরে বলো, পানির দায়িত্ব তো পানি মন্ত্রী তো মিকাইল আলাইহিস সালাম, উনারে বলো পানির মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে যাতে লবণ পৌঁছিয়ে দেয়। আর বিশ্বের যে প্রান্ত থেকে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ বের করে খাবে, সে জায়গার থেকে আমার ইব্রাহিমের মেহমান হবে, আর ওই লবণ খাওয়া মেহমানদারির নেকি আমার ইব্রাহিম পাইতে থাকবে। 1 মুঠ লবণ কটুক। ইব্রাহিম আলাইহিস সালামের মুঠ কত বড় ছিল? বাংলাদেশের চেয়ে বড় মুঠ তো মুঠই, কিন্তু এই হাতের বরকতি আলাদা, এই হাতের বরকতি আলাদা। ওইটার হাতের ভিতরে নিয়ে রগড়াইয়া পানিতে যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা এই পানির ভিতরে লবণকে টনকে টন কি পরিমাণ বানাচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিনও লবণের সংকট এখনো হয় নাই, কোনোদিনও হবেও। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত। আল্লাহু আকবার। তো দোস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম এই মেহমানখানা খুলে রেখে গেছেন। এদিক তাকান, একটু কথা বলি, ফাঁকে একটু বলে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের তো নেকির অভাব ছিল, এই জন্যই পরবর্তীতে একটা লাইন করে গেছে যে যা কামাই গেলাম এতে তো বাকি খেয়ে বাঁচতে পারবো না, একটা হদ খুলে দিয়ে গেলাম কবরে বসে হইতে, যাতে 2-4টা আসতি তাহলে দেয়। এই নাকি প্রশিক্ষণ দিয়ে গেছে জলিলুল কদর নবী রসুল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসলিম জাতির পিতা। আমার নবীর চাইতে বড় নবী পৃথিবীতে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে 100,000 গুণে দামি আমাদের নবী। কথা বলুন ঠিক ঠিক না? সেই আমাদের নবীও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত অনেকগুলো নিজের শরীয়তের মধ্যে রেখে গেছে, যে এটা মিল্লাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যেমন বগলের পশম পরিষ্কার করা, তারপরে মোছ কাটা, দাড়ি রাখা, খতনা নেওয়া, তারপরে নখ
কাটা ইত্যাদিটা ঢিলা ব্যবহার করা, মেসওয়াক ব্যবহার করা, এরকম অনেক সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, সেগুলো সর্বোপরি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমাদের ভিতরে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, এত বড় জলিলুল কদর নবী হইয়া মরার পরে কিয়ামত পর্যন্ত যদি সাদকায়ে জারিয়ার একটা লাইন খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার দরকার আছে না নাই? জন সদকা কইছি টের পাইছে না, অর্ধেক লোকে কইছে আছে, আর অর্ধেক কই না দরকার নেই। দরকার নেই তা কই নি, চুপ করে রয়েছে। আমার আপনার এমন করে ট্রাস্ট খুলে রাখা দরকার আছে না নাই? সদকায়ে জারিয়ার লাইন খোলা দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নাত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? দ্বিতীয় নম্বর গুণ হলো কয় কি, আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্মদিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত। দুনিয়া এবং বৈধ দুনিয়া হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? আপনি ওই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে শোষে না, মুতে পারি না, নামাজ পড়ে না, খলিল। ওরম খলিল আমাকে দেশে আছে। একজনের নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনে মনে হয় যেন ওর সারা গায়ে আতরের মতো জ্ঞান, কিন্তু বগল দিয়ে কুইয়ে গন্ধ, গালে গন্ধ আতর আলীর। ওই খলিল না, যে খলিল মানে আল্লাহর ক্লোজ ফ্রেন্ড, এই খলিল হবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর গুণ মেহমানদারি করা যাবে। বাড়ি যখন খানা খাইতে বসেন, মেহমান আসছে, মেহমান আসলি প্রথম দিন একই মেহমান আজকে আসছে, কয়েকদিন পর আবারও খাওয়ার সময় সেই মেহমান, পরপর যদি 3-4 দিন খাওয়ার সময় একই মেহমান আসে, শেষে আর অত খুশি আসে না। খাওয়ার সময় আসে তো ডেলি খাওয়ার সময় আসে, চোখ গুছাই পড়ে, গুছাবেন না। ও যদি আপনার হাড়িতে খানা খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি। আপনার হাড়িতে সেই মেহমান খানা খায়, ডেলি ওকে খায়, আল্লাহর কসম আপনার ভাত খাইনি, আপনার খানা খাইনি। আপনার খানা যদি সে খাইতো, তাহলে আপনার খানা হতো সেটা। আপনারটা তো সে কোনো মতে খাতি পারবে না। সেটা যদি তারই না হবে, সে খাইতে পারতেন। আপনার হলে তো আপনি খাতেন। ফাঁকে কি হয়েছে? শুক্রে বাজা আর কে মেহমান তু, শুক্রে বাজা আর কে মেহমান তু, খানায় কদমি খুরাদত খানে তু। মেহমানের খানাই সে খায়, তার রুজি সে খায়। বাকি একটা ঘটনা ঘটে গেছে, আপনার এদের আল্লাহ তাআলা ইনকাম করাইছে, আপনার বউরেদের রান্না করাইছে, আপনার মেয়েকে হাড়ি থেকে বাড়াইছে, আপনার ছেলেকে কাছারিতে পরিবেশন করাইছে। এই 4 জনের 4 বস্তা নেকি দিয়াবে, অথচ রুজি কিন্তু যে খাইছে তার। কামাই করাইছে আপনার এদে, রান্না করাইছে বউরে দে, হাড়ির থেকে বাড়াইছে আপনার মেয়েকে দিয়ে, আর কাছারিতে পৌঁছে দিয়েছে ছেলেকে দিয়ে। এই 4 জনকে আলাদা নেকি দিয়েছে শুধু মেহমানদারি কারণে, আর মেহমান তার নিজের খানাই সে খাইছে। কাজেই সব গুছাবেন কেন? কতক্ষণ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। 2 নম্বরে যেটা বলছি, দিন ও দুনিয়া একসাথে উপস্থিত। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন থাকে না। যেমন একটা উদাহরণ বোঝেন, জোহরের নামাজ, জোহরের নামাজ 1টায় হয় না অধিকাংশ মসজিদে, বেলা 1টায় হয়। এখন উঠোনে আপনার 100 মণ শুকনো ধান, 100 মণ শুকনো ধান উঠোনে। এই ধান নাড়াচাড়া করা, এটা হারাম না হালাল? উঠোনে আপনার শুকনো ধান নাড়াচাড়া করা হারাম না হালাল? হালাল না, বরঞ্চ আল্লাহর বাড়া। ওয়াইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নবী পাক বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লাহর ফরজ বিধান পালনের পরে 2 নম্বর ফরজের হালাল রুজি উপার্জন করা। মাঠের থেকে ধান কাটবেন, এটাও ফরজ। বাড়ি এনে মাড়াই করবেন, এটাও ফরজ। সেটাকে শুকাবেন, এটাও ফরজ। হালাল রুজি উপার্জন করা যায় হালাল ভাবে যেটা আছে। কাজে আপনার এই শুকনো ধান ঘরে তোলাও ফরজ। এই ফরজ উঠোনে, আর ওদিকে 1টা বাজে গেছে, নামাজ শুরু হবে। এর মধ্যে ম্যাগ এসে গেছে, ধুমসা ম্যাগ। আপনি ধান স্তূপ করছেন, মোটামুটি রেখে যে নামাজ পড়িয়েছে, উঠবেন এমন প্ল্যান, এর মধ্যে ম্যাগ শা করে শব্দ আসতেছে, ঠান্ডা বাতাস হয়ে গেছে। এখন যদি ধান উঠতে যান, জামাত ছুটিয়ে যায়। আর যদি জামাতে নামাজ পড়তে যান, 100 মণ ধান ভিজে যায়। কি করবেন? আমি আপনি কি করব? আমরা বলবো যে সুরকিরা তো আমরাও জানি, খালি হুজুর একা জানে তা তো না। আর বেকায়দায় পড়ে গেলি, এটাও তো ফরজ, আল্লাহ তো আর এটা বাদ ছাড় দেয়নি। ধান উঠে পরে আমরা নামাজ পড়িয়ে নেবানি করে, আমাকে ফতোয়া তাই না? আর ইব্রাহিম আলাইহিস সালামের ফতোয়া কি? ধান জায়গায় থাক, আমি আগে আল্লাহর আদায় করি। এটা আমার ধান আমার, আর নামাজ আল্লাহর, আমি আল্লাহর করব। আর কথা আছে, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ
তার হয়, তা আমি যদি আল্লাহর হই আল্লাহ আমার হবে, আর আমি যদি আমার হই তাহলে আমি কি করতে পারবো? 100 মণ ধান মেঘের ডাকতে ডাকতে আসতেছে, ঠান্ডা বাতাসও চলে আসছে, নোয়াপাড়া পার হয়ে এদিক চলে আসছে, ভাবে বোঝা যাচ্ছে, শা শব্দ হচ্ছে, পাশে 3-4 বাড়ি টিনির ঘরের চালের পর শো শব্দ হচ্ছে, বৃষ্টি নামতেছে শোনা যাচ্ছে। এর ভিতরে 100 মণ ধান আমরা কয় মাই প্রতি কড্ডন উঠাতে পারবো? হয়তো 20 মণ উঠবো। তো মেঘ যদি আইসেই পড়ে 20 মণ উঠাইতে উঠাইতে বাকি 80 মণ কি করবে? দৌড়ো এসে এটা পলিথিন টানাই দেবে। আল্লাহ মিকাইলের কাছে এক ঠেলে দিয়ে মেঘটা ওই পাশে নিয়ে যা, ওই দিক নিয়ে যা, যশোরের দিক নে, এদিকে আনিস না, ঘুরাই দেবে আল্লাহ। আর মিকাইলের ইসলাম বলতে যদি মিকাইল টান দিয়ে ওই দিক নিয়ে যাবে, 1 ফুট বৃষ্টি আপনার ধানের উপরে পড়বে না। তা আপনি যদি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়, আপনি আপনার হয়ে যে কাজটা যত সুন্দর করতে পারবেন, আপনার কাজ আমার কাজ যদি আল্লাহ করে তার সে সুন্দর হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় এমন করে দুইটা দিনও আসছে দুনিয়া আসছে, দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়, আর দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়। এই মুহূর্তে আমি দিনকে প্রাধান্য দিয়েছি, এর কারণে আল্লাহ পাক আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। মিস্টার নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম আলাইহিস সালাম ফেলানোর জন্য, কিসসা জানা আছে না? কট্টুক আগুন জানেন? বাবুল শহর, রাজধানী বাবুল, এই বাবুল শহরের যত মানুষ ছিল 1 মাস পর্যন্ত অর্ডার ছিল 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ জমা দিবা, সাবালেক থেকে নিয়ে বুড়ো পর্যন্ত, যাদের হাঁটা চলার ক্ষমতা আছে, বুঝাবার শক্তি আছে, এরা 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ 1 মাস পর্যন্ত 60,000 টন শাল কাঠ লোহা কাঠ একত্রিত করছে, এক জায়গায় স্তূপ করছে। একজন মানুষকে পোড়াতে কি অত কাঠ লাগে? ও তো থানা ধরে পুড়ায় ফেলান যায়। প্ল্যান হলো আগুন দিয়ে ইব্রাহিমরে আগে ভয় দিয়ে আতঙ্কিত করে ফেলবে। নমরুদও চাইছে না যে ইব্রাহিমরে পোড়াইয়া মারবে, শুধু সে চাইতেছে যে ইব্রাহিম সারেন্ডার করুক। তার সারেন্ডার করার জন্য যত প্রসেসার পদ্ধতি আছে তার একটা এভাবে তৈরি করেছে, 60,000 টন কাষ্ঠ একত্রিত করে 1 সপ্তাহ তেল মারছে, আর চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার লাগাইয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। আগুন উঠে গেছে প্রায় 1.5-2 মাইল উঁচু, আর বিশাল চড়কের মাথায় বাঁধিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে। ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছে, ইব্রাহিম তুমি এখনো বলো, তুমি একটা সুযোগ নাও, তুমি দরকারে 1 মাস সুযোগ নাও, নইলে 1 বছর সুযোগ নাও, যে আমারে সুযোগ দেন, আমি 1 বছর ভাবিয়ে দেখি নমরুদ আপনারে আল্লাহ বলবো, আপনারে খুদা বলবো না আমার আল্লাহরে খুদা বলবো, এই বলে আমারে ভাবার জন্য 1 বছর সুযোগ দেন। তাহলে নমরুদ ইব্রাহিমকে ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিল, আবার কাল বিলম্ব কি, এখানে কি আছে? এই আগুনে ফেলাবার পুড়িয়ে যাব, পুড়িয়ে মরার পরেই তো আমি জান্নাতে চলে যাব। কন্যা সুবহানাল্লাহ, আমি আগুনে পুড়ে মরার পরেই তো জান্নাতে চলে যাব, কাজে আমার এই আগুনে ভয় পেয়ে দেরি করার কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ তোর ভিতরে ক্ষুধা হওয়ার কোনো যোগ্যতা নাই, তুই কিসের ক্ষুধা? তোর ভিতরে কি যোগ্যতা আছে? নমরুদ কয় তোমার ক্ষুধা কি পারে আমি তাই পারি। কদি আবাল রে কি করতে যায়? কয় তোমার ক্ষুধা যাবার আমিও তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে আমার ক্ষুধা ইহয়ি ওয়া ইউমিত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদ কয় ওয়ানা উহয়ি ওয়া উমিত, ও যোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই মারি বাঁচা দেহা দি। জেলখানাতে 2টা আসামি ডাইকে এনে, একটার নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে, যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না, তার তো মারি ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেখানে তো নিরপরাধী খালাস হয়ে গেল, তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এত বড় ধামড়ারে এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাঁচা বোঝে না, এ কি আবালের আবাল, এ মরা বাচ্চা বোঝে না। মরা বাচ্চা কে না বোঝে? মরারে বাঁচাইতে পারে, বাচ্চারে মারতে পারে, এর মানে কি? যেটা মারা গেছে সেটা জীবিত করতে পারে, ঠিক না? আর বেঁচে যে আছে তারা মেরে দিতে পারে, কিন্তু সে জায়গা সে কি ও বোঝে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এরে এভাবে হবে না, কুকুর যেমন মুগুর সেরম লাগবে। ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্যটারে পূব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিক ডুবোয়, তুই পারলি উল্টো দিক থেকে আন। তুই যেহেতু ক্ষুধা হিসেবে একটা পাওয়ার আছে, আমার আল্লাহ ক্ষুধা বিদায় এই দিক দিয়ে উঠো জীবন ভরে, তুই পশ্চিম দিক দিয়ে উঠো। এত বড় মানে নির্বোধ, এত বড় বোকা, ও তো কলিকতিবাত যে পূব দিক দিয়ে তো আমি উঠোই, তোমার আল্লাহ ফেসতে উঠো, সে বুদ্ধিও নাই। এ কলিয়ে তো হয়ে যেত, পারতো না করছিস, আমি পূর্ব দিক থেকে যে সূর্য ওঠে এটা আমি উঠোই, তোমার আল্লাহ পারলে এই দিক দিয়ে আনুক, এ বললেও হতো। আর এ যদি বলতো নমরুদ, আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি আল্লাহকে বলতেন, তা আমার আল্লাহ পশ্চিম দিকে সূর্যকে ফেরত দিতে পারতেন কি পারতেন না?
কিন্তু সে বোধ হয় নাই। ফাবুহিতাল্লাযী কাফার, আবার কোরআন শরীফের শব্দ কি? ফাবুহিতাল্লাযী কাফার, লাজব হয়ে গেছে, নির্বাক হয়ে গেছে নমরুদ, কার হয় না। এত বড় বোকা, সে প্রস্তাব দিয়েছে ইব্রাহিম তুমি শুধু আমাকে খোদা বলে বলো, অথবা তুমি টাইম নাও, ওয়েটিং নাও, দেরি করে আমার সুযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো সুযোগের দরকার নেই। আমি পড়েছি আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের পর বিশ্বাস রাখি। তুই কেডা? তোর কি পাওয়ার আছে? কি পারিস তুই? খালি সুযোগ নে, তোর সময় মতো দোলাই দেওয়া হবে। তো দোস্ত, এই মুহূর্তে ইব্রাহিম জানে না যে আগুন ফুলবাগান হবে, ইব্রাহিম জানে না যে আগুন তার জন্য শান্তিদায়ক হবে। ইব্রাহিম তখনও জানে যে আগুনের যে স্বভাব, আমি আমার ফেলাইলে পুড়িয়ে আমি সাইবস্য হয়ে যাব, এ বুঝতেছেন। কিন্তু তাহলে কি আসছেন একসাথে বলেন? দিন ও দুনিয়া একসাথে এসে গেছে না? একদিকে আল্লাহর প্রতি বিশ্বাস, আর একদিকে জান বাঁচানোর জন্য দুনিয়ার আগুনি থেকে বাঁচার পথ অবলম্বন করা। এই দুইটা যখন এক জায়গায় আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমি আগুনই পুড়ে যাব, তবু আমি আমার আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবো। আপনারা কি পারবেন? পারবেন শরীক করতে? খানেওয়ালা খিলানেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? মারনেওয়ালা কে? ধারাবাহিক বলতে থাকেন কে? রিজিক দাতা কে? সম্মান দেয় কে? সিনে নেয় কে? কেড়ে নেয় কে? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। আমার রাজনৈতিক নেতারা ইমান ঠিক করে রাখলিস দিন একা ইয়াকফিকাল আমালুল কলিল, ইমান রে ফ্রেশ করেন, নইলে কিন্তু কোনোটাই কাজ হবে না। যত চাপাবাজি করেন, কবরে যাওয়ার পরে আপনার মতো নেতারে বাড়ইয়ে তেনা বানায় ফেলবে, আমার মতো মৌলবীর কোনো খাবার থাকবে না যদি লাইন মতো মরতে না পারি। কতক্ষণ মুশরিক হয়ে যায়, নির্বাচন আসলে রাজনীতি করতে করতে ইমান নষ্ট করে ফেলে। কয় কি কয়? জনগণ ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস জনগণ। কয় কি কয় না? কয় না? সব রাজনৈতিক দল কয় জনগণ ক্ষমতার উৎস। জনগণ যদি ক্ষমতা সেদিক, কে বলছে এই কথাটা? সেই 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরাম, নবী রাসূলরা বোঝানোর চেষ্টা করছে, হাজার হাজার বছর ধরে উলামায়ে কেরাম আজ 1500 বছর আখেরি নবীর উম্মত বোঝানোর চেষ্টা করতেছে জনগণ ক্ষমতার উৎস না। ক্ষমতার উৎস কে? আরে জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ, আর কেউ না। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দেয়। 42টা রাষ্ট্র শক্তিধর, যে কেউ ন্যাটোর সদস্য হতে পারে না। যারা নিজস্ব প্রযুক্তি দিয়ে অস্ত্র তৈরি করতে পারে, অত্যাধুনিক অস্ত্র, তারাই ন্যাটোর সদস্য হতে পারে। ইউক্রেনরা কিন্তু বিশাল বড় বিজ্ঞানী আছে, ওরা অস্ত্র বানাইতে পারে, অথচ তাদেরকে ন্যাটোর সদস্য বানাই নেই এতদিন। এবার ওই যে ট্যাম্প কায়দাবাই মনে ডুন সৃষ্টি হচ্ছে। আমাদের মুসলিম কান্ট্রির ভিতরে একমাত্র খালি তুরস্ক আছে ন্যাটোর সদস্য। এই ন্যাটোতে সব দল সবাইরে নেয় না। এত বড় ন্যাটো বাহিনী, 42টা দেশ, কত দেশ? 42টা দেশের ন্যাটো বাহিনী ঐক্য হইয়া আফগানের কয় মোল্লারে মারার জন্য সেই জায়গা বাগরাম এয়ারপোর্ট একটা বানাইয়া, সেই জায়গা 20 বছর পর্যন্ত আমেরিকা মারছে, আর এর আগে 22 বছর পর্যন্ত রাশিয়া মহাশক্তি মারছে। এই দুই দলের পেশাপেশি মারামারির ভিতরে আর কি আফগানে মানুষ থাকার কথা? তার ভিতরে যা আছে কয়টা মোল্লা মৌলবী, কয়টা মোল্লা মৌলবী, নামও তাকে মোল্লা, নামও কি? পাগড়ি ভরা মোল্লা, পায়জামা ভরা মোল্লা, এই যে সৈদ্রে ভরা মোল্লা, মিলাদ পড়া মোল্লা, এ বাড়ি ও বাড়ি যাই মিলাদ ছড়িয়ে বেড়ায় সেই মোল্লা। সেই মোল্লা গিয়াতে কিছু নাই, চায়নাতে কয়টা ক্লাসিন কপ নিয়ে এই আমেরিকান আর ন্যাটো বাহিনীর অত্যাধুনিক বিশ্ব চ্যাম্পিয়ন সমস্ত অস্ত্র, বিমান, রকেট, হেলিকপ্টার সব আছে, সাজোয়া ট্যাঙ্ক সব আছে, বড় বড় কামান গোলা বারুদ আছে, সবগুলোকে 42 বছর পর্যন্ত লড়াই করে এত বড় ক্ষমতাকে উলাঙ্গা করে ছেড়ে দিয়েছে। ল্যাংটা হয়ে পালাইছে, লাস্টে পররে জাঙ্গিটাও খুলি থুয়ে দৌড়াইছে বিলাড়াড়ি, কোনা কোনি বিলির মধ্যে দিয়ে সাইডিয়ে বিমানের ডেনা দলিয়ে ঝুলিয়ে রয়েছে। দেখছেন না? একই পুরনো বানায়নি কিচ্ছা নাকি? আগের 1500 বছর আগের কিচ্ছা, ও পুরন কথা বাদ দাও, ওই ওয়াই নাকি এদের সোহের সামনে আল্লাহ দেখাই দেয়। তাহলে ক্ষমতা যদি জনগণ, কি বলে, জনগণ যদি ক্ষমতার উৎস হয়, তাহলে ওরা জিতে যেত, মোল্লারা ঠকে যেত। কতক্ষণ এখন ঠকে যাইয়া বেশ যেতেই অপমান হয়ে চলে যায়, ফিরে আবার পাইতারা দিচ্ছে আমাকে বাগরাম বিমান ঘাটি দিতে হবে। মোল্লারা কয় আয়, খালি আয়। সে সময় খালি হাতে দুলাই দিছি, বা রাতে কিছু আছে, একটারও মাথা নিয়ে যাইতে দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাদের হিম্মত আরো বাড়াই দিক, জোরে কানা আমি। কয় যে ও তো আফগানিস্তান, ওই জায়গা গেছি নাকি আমরা? রাজনীতি বুঝবেন না, বাস্তব বুঝানোর জন্য শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ব, তাই কই এনেছি না আমি খুতবার মধ্যে। তো শিরিক আর কুফর মুক্ত ঈমান গড়ার উদ্দেশ্যে উদাহরণ বলছি, চোখের সামনের উদাহরণ। 1500 বছর 2000 বছর আগের কিচ্ছা না। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না?
সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আমলিগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ আমাকে মৌলবীকেই 13 দল। তে এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল, খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন, অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন। কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। ঠিক কি ঠিক না? ক্ষমতার উৎসকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তুই কোন জায়গার পাইছু যে তোরে আমার আল্লাহ ক্ষতি হবে? নমরুদ রে কয়, দে ওটারে পুড়াই দে। পুড়াই দেবে বলে সড়কের মাথায় বাঁধছে, সড়কের গুড়া জিব্রাইল চিবিয়ে ধরে রয়েছে। জিব্রাইল যদি সড়কের গুড়া ধরে বসে তাহলে নমরুদের 14 গোষ্ঠী শহরটাই নিয়ে সোজা আসতে পারবে? নমরুদের সেনাবাহিনী ছিল তৎকালীন 70 লক্ষ। সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ সেনাবাহিনী। এই 70 লক্ষ সেনাবাহিনীর কাজে লাগাইছে, জনগণ লাগাই দিচ্ছে। সে সড়কটা নিয়ে জিব্রাইলের হাতে ছুটোতে পারে না। এর মধ্যে ছুটো দিতে হবেই, কাজ তো করতেই হবে। বুদ্ধি একজনের দিতে হবে না? উপদেষ্টা একজন হয়েছে, প্রধান উপদেষ্টা। আমাকে ডক্টর ইউনূস সাহেব না, প্রধান উপদেষ্টা মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস। আইসা নমরুদ দেখে সার না সার, সার না সার, সার এ সারা দুনিয়া ধরে টানলিও